টনিক ভাই, আজকে কি হোস্ট কি আপনি? আমি আর রায়হান আর কি। আমাকে বানাই দেন, সমস্যা নেই।
স্বাগতম সবাইকে। আমরা আরো কিছু সময় অপেক্ষা করব সবাই জয়েন হয়ে যাওয়ার জন্য। আমরা 9:10-এর দিকে সেশনটি শুরু করব।
স্বাগতম জানাচ্ছি বিকাশ প্রেজেন্টস সাস্ট সিএসসি কার্নিভাল 2026 এর কোডেক্স কমিউনিটি হ্যাকাথনের আরেকটি অনলাইন সেশনে। আমি অরুণিমা। আজকে আমাদের সেশনটির টপিক হচ্ছে এআই অ্যাসিস্টেড ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস। এবং আজকেও আমাদের সাথে রয়েছেন পরিধির লিড এমএল এবং ডাটা অপস ইঞ্জিনিয়ার তাহনিক আহমেদ ভাই, এবং একই সাথে পরিধির লিড প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার রায়হান ইসলাম ভাই। আমি তাহনিক ভাই এবং রায়হান ভাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সেশনটিতে। দেরি না করে আমি ভাইদের আমন্ত্রণ জানাবো সেশনটি এখানে শুরু করার জন্য। থ্যাংক ইউ অরুণিমা। আমরা আজকের সেশন শুরু করতে পারি। আজকের সেশন মূলত হচ্ছে গতকালকের সেশনের একটা কন্টিনিউশন। যারা যারা জয়েন করেছিলেন তারা এই সবারই মনে আছেন যে আমরা ডিপ্লয়মেন্ট নিয়ে কনসেপচুয়াল ডিসকাশন আমরা একটু বাকি রেখেছিলাম। আমরা সেই কনভারসেশন গুলো আজকে শুরু করবো এবং একটা কম্প্যাক্ট ওয়েতে আমরা জিনিসগুলো ডিসকাশন করবো। ফর এক্সাম্পল, আমরা একটু ডিপ্লয়মেন্টের বেসিক কনসেপ্ট স্টাফ নিয়ে ডিসকাস করবো, কিভাবে গ্রাজুয়ালি সেটাকে অটোমেশন করা যায়, CI/CD পাইপলাইন, আর্গো সিডি এন্ড এভরিথিং। দেন আমরা গ্রাজুয়ালি একটু অটোমেশন সেন্ট্রিক একটা ডিসকাশন করবো। এটা দেন আমরা একটু জাস্ট যে এআই অ্যাসিস্টেড যে টুল গুলো আছে সেগুলোকে আসলে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ডেমনস্ট্রেশন দেখবো, পজিটিভ দেখা ট্রাই করবো। আমরা কুপেটার এন্ড CLI দুটো দিয়ে ব্যাপারটা দেখা ট্রাই করবো উইদিন ভেরি শর্ট টাইম, খুব বেশি সময় থাকবে না এটার জন্য। রাইট, সো রায়হান, I guess the floor is yours. শুরু করতে পারো। Okay, so am I audible? শোনা যাচ্ছে আমাকে মতো? হ্যাঁ, okay. Okay, give me 1 minute, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, ওয়েল, তো দ্য থিং ইজ যে ডিপ্লয়মেন্টের ব্যাপারটা নিয়ে নতুন করে কি বলবো, লাইক আমাদের কি থাকে বেসিক্যালি হচ্ছে যদি কোনো একটা প্রজেক্ট থাকে বা কোনো একটা ফ্রন্ট এন্ড অর ব্যাক এন্ড হোয়াট এভার উই ক্যান সে, লেটস সে এখানে একটা প্রসেসই থাকে ইভেন্চুয়ালি। সো দিস ইজ আ প্রসেস। তো এখন এই জিনিসটাকে আসলে আমরা ভার্চুয়ালি না, মানে কোনো একটা ভার্চুয়াল মেশিনে রান করাই, ওইটাকে অ্যাক্সেস করার ট্রাই করি, মানে দ্যাটস নোন অ্যাজ ডেভেলপমেন্ট আর কি। মোট কথা হচ্ছে একটা রিমোট পিসিতে এই প্রসেসটাকে রান করাইতে পারলেই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হইতেছে সাকসেসফুল, তাই তো? এই জিনিসটা হচ্ছে আমরা ভাবি বা চিন্তা করি ইন শর্টে যদি বলি। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কেন দরকার পড়তেছিল, কজ কনভেনশন নিয়ম অনুসারে কি হইতো যে আগে হইতেছে হচ্ছে ডেভেলপাররা হচ্ছে কোড করতো। সো কোড বলতে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বানাইলো, দেন এটাকে ইনস্ট্রাকশন সহ প্লাস ইনস্ট্রাকশন এটাকে হচ্ছে অপস্ট্রিমের কাছে পাঠাইতো আর কি। মানে যে এটাকে হচ্ছে অপস্ট্রিমের কাছে পাঠাইতো। সো অপারেশন যারা করতো আর কি, অপারেশন যারা দেখতো, সো তারা তাদের প্রোডাকশনের যে ভিএম গুলো, ওই ভিএম গুলোতে ওই কোড আর ইনস্ট্রাকশন অনুসারে হচ্ছে ডিপ্লয় করে দিত আর কি। তো এখান থেকে কিন্তু যে ডেভেলপার ডেভ আর অপস এর অপ থেকে হচ্ছে আসলে ডেভঅপস এর টার্মটা আসে। ডেভঅপস এর কোর আইডিয়াটাই হচ্ছে অটোমেশন ক্রিয়েট করা, আর মেইনলি যে সেন্ট্রিকে কাজ করা হয় সেটা হচ্ছে মানে CI/CD অর্থাৎ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট আর কন্টিনিউয়াস ডেলিভারি যাই বলেন, ওইগুলা নিয়ে হচ্ছে কাজ করে ডেভঅপস ইঞ্জিনিয়ার মেইনলি আর কি। আরো অনেক কাজ থাকে, বাট মেইনলি আমরা CI/CD পাইপলাইনটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করি। সো হোয়াট ইট ডাজ, সে হচ্ছে আমাদেরকে অনেক টাইম বাঁচায় দেয়। যেমন ডেভেলপার যদি কোড পুশ করে, এটা অটোমেটিক্যালি টেস্ট হয়ে ডিপ্লয় হয়ে যাবে। দ্যাটস আওয়ার কোর আইডিয়া। এই তো। তো এখন এই পুরো প্রসেসটাকে আসলে কিভাবে করা যায়, মানে জিনিসটা হচ্ছে আমরা অনেক জিনিস ইউজ করতে পারি। দুটা জিনিসের একটা জিনিস আগে বলি, সেটা হচ্ছে GitHub Actions। সো আমরা যদি GitHub Actions-টা দেখি, GitHub Actions হচ্ছে আপনার গিটেরই একটা ফিচার। সো ওইটা দিয়ে হচ্ছে আপনি কিছু ওয়ার্কফ্লো লিখতে পারেন আর কি, ওয়ার্কফ্লো ফাইলস বেসড অন OML।
ওয়ার্কফোর্স লিখতে পারেন। সো ওই ওয়ার্কফোর্স গুলোর মধ্যে হচ্ছে আপনি বলে দিতে পারেন মানে স্টেপ গুলা কি কি হবে, ডেভেলপমেন্টের প্রসেসটা কি বা বিল্ডের প্রসেসটা কি, এই জিনিসগুলো বলে দেওয়া যায় আর কি। এটা হচ্ছে একটা ব্যাপার। সো যখনই হচ্ছে আপনি কোনো একটা প্রজেক্ট রান করেন তখন দেখা যায় যে আপনার এই জিনিসটা হচ্ছে প্রপারলি কাজ করতেছে, মানে অর্থাৎ কাজ করা বলতে ওয়ার্কফোর্সটা হচ্ছে রান হচ্ছে। আমি আপনাদেরকে একটু গিটহাব থেকে ঘুরে নিয়ে আসি। সো লেটস সে আচ্ছা, স্ক্রিন তো দেখা যেতেছে আই গেস। সো আমি যদি আমার গিটহাবেও যাই, ফর এক্সাম্পল আমি দেখি কোনো কিছু আছে কি। আচ্ছা, গিটহাব অ্যাকশনস একটা এরকম। তো এই যে অ্যাকশনসে অর্থাৎ এইরকম জিনিসপাতি হচ্ছে, মানে ওয়ার্কফোর্স গুলো ক্রিয়েট করা যায় যেখানে বিল্ড এবং ডেপ্লয় এরকম হয়। তো এই জিনিসটা আসলে কি, আমি যদি একটু দেখাই এখানে আমাদের একটা ওয়ার্কফোর্স ফাইল থাকে যে .github/workflows। এই ফোল্ডারে যদি যাই আমরা হচ্ছে এখানে বিভিন্ন ওয়ার্কফ্লো ফাইল লিখতে পারি। যেমন এটা সিডির কথা বলা হয়েছে, আমি চাইলে হচ্ছে শুধুমাত্র সিআই এর কাজও করতে পারতাম। দেখি এখানে কি কি আছে। এই যে অনেকটা এরকম, মানে এখানে কি হয় যে হচ্ছে আপনার যখন ডেভেলপার কোড পুশ করে, ইউ ক্যান চুজ দ্য ব্রাঞ্চ। যদি ডেভ ব্রাঞ্চ সে পুশ করে তাহলে এই ফাইলটা ট্রিগার হবে, এই ওএমএল টা ট্রিগার হবে। সো এই ওএমএল কি বলেছে, ডেভে যদি পুশ হয়, কোড যদি পুশ হয় তাহলে সে কি করবে, সে হইতেছে আচ্ছা এটা সেলফ হোস্টেড বলছে, মানে অর্থাৎ আমার নিজের রানার আছে কাজ করবে আর কি। তো সে হচ্ছে ওইখানে বিল্ড করবে। তো বিল্ড করার ওয়ে গুলা কি, সে হচ্ছে গিট যে রিপোজিটরি, অর্থাৎ আমার এই রিপোজিটরিতে হচ্ছে কোডটা পুশ করা, এই যে গিটহাব অ্যাকশনস এ কোডটা পুশ করা। সো আপনি দেখে নেন, এই যে ধরেন এগুলো হচ্ছে আমার কোড, ডকার ফাইল index.html। এই জিনিসটাকে হচ্ছে আমরা মানে কোনো একটা ইমেজ বানাবো, ইমেজ বানিয়ে ইমেজটাকে হচ্ছে পুশ করবো আর কি, রাইট? তো দ্য থিং ইজ যে এই চেকআউট যে ফাংশনটা, এই যে অ্যাকশনস চেকআউট ভার্সন 4, এই জিনিসটা হচ্ছে মার্কেট প্লেস থেকে নেওয়া। মানে অর্থাৎ বিভিন্ন কোম্পানি হচ্ছে এরকম কিছু প্যাকেজ বানায় রাখছে। সো এই প্যাকেজ গুলো কি করে দেখেন, মানে আপনি যদি কোনো একটা প্রসেসকে রান করতে চান, অর্থাৎ বা এই যে গিটহাব অ্যাকশনস এর যে কোডটা ছিল, অর্থাৎ index.yml ডকার ফাইল, এদেরকে মিলে যে আপনি একটা ইমেজ ক্রিয়েট করবেন, অর্থাৎ ডকার ইমেজ ক্রিয়েট করবেন। ইমেজটা যে ক্রিয়েট করতে হলে আপনার কি করা লাগবে, কোন একটা রিমোট পেশির আগে পুরো এই রিপোজিটরিটাকে ক্লোন করা লাগবে, দেন আপনি বিল্ড করবেন, ইমেজ ক্রিয়েট হবে, দেন আপনি পুশ করবেন। সো এই যে গিটটা আগে যে ক্লোন করতে হবে কোন একটা রিমোট মেশিনে, ওই কাজটা হচ্ছে চেক আউট করে দেয়। দেন আপনি হচ্ছে বিল্ড করবেন। তো বিল্ডের জন্য এই যে বিল্ডএক্স, এই যে ডকার সেটআপ বিল্ডএক্স ভার্সন 3, এই প্যাকেজটা হচ্ছে হেল্প করা। সো এই প্যাকেজগুলো আপনি জাস্ট অনলাইনে গুগল, মানে অনলাইনে নরমালি ঘাটাঘাটি করলে আপনি পাবেন। যেমন ধরেন আমি যদি অনলাইন মার্কেট প্লেস লিখি গিটহাব, জাস্ট যদি এখানে যাই, এই যে চলে আসছে। সো এখানে যদি আপনি দেন যে ডকার বিল্ড, লেটস সে এরকম একটা সার্চ করলেন, দেখি কি আসে। দেখেন এই যে ডকার বিল্ড, এই যে ভেরিফাইড একটা সোর্স চলে আসছে। আপনি এটাতে ঢুকে আপনি তার হচ্ছে ইউসেজটা করতে পারেন আর কি, যে কিভাবে আসলে ইউজ করতে হয়। এই যে রানসন, এই হাবিজাবি, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন, ডকুমেন্টেশন করে করে কাজগুলো করা লাগে। আপনি ধরেন হচ্ছে কুবারনেটিস ডিপ্লয় করতে চাইতেছেন, সো হচ্ছে আপনি ধরেন হচ্ছে কুবারনেটিস লিখে সার্চ দেন, দেখেন এখানে রিগার্ডিং অনেক কিছু চলে আসবে। এই যে কুবারনেটিস আর্টিফ্যাক্ট সাবস্টিটিউট, বা আপনার যা লাগবে, যে কুবারনেটিস সেট কনটেক্সট, মানে কনটেক্সটটা হচ্ছে রিচ করার জন্য আর কি, কুবারনেটিস রিচ করার জন্য, অথবা এনি কাইন্ড অফ থিং। আপনি এজিওরের যদি কোনো কিছু লাগে, এজিওরের সাথে আপনি কমিউনিকেট করতে চাইতেছেন, তো আপনি এই যে রিগার্ডিং জিনিসপাতি পাবেন আর কি, বা হোয়াট এভার, মানে আপনার যে জিনিসের দরকার এখানে খুঁজলে আই বিলিভ যে আপনি পেয়ে যাবেন। সো ওই বিভিন্ন ফাংশন গুলাকে হচ্ছে আপনি এইখানে ইউজ করতে দেখবেন, অর্থাৎ প্যাকেজ গুলো ইউজ করতে দেখবেন। সে হচ্ছে এখানে বিল্ড করতে পারে, বাট বিল্ড করার জন্য ডকারের লগ ইন ক্রেডেনশিয়াল গুলো লাগতো, এই জন্য ডকারটাকে আগে লগ ইন করে নিছে। দেন হইতেছে আপনি ইমেজটাকে আবার পুশ করে দিতে পারবেন। সো প্রত্যেকটার জন্য প্যাকেজ আছে। সো কি হলো, যখনই কোডটা পুশ হবে এই সিআই ফাইলটা ট্রিগার হবে, এন্ড কোডটা আপনার মানে একটা আর্টিফ্যাক্ট বিল্ড হবে। বিল্ড হওয়ার পর ইমেজটা আপনার ডকার রেজিস্ট্রিতে বা ডকার হবে পুশ হয়ে যাবে। দ্যাটস আওয়ার স্টোরি, ইটস নোন অ্যাজ সিআই। আপনি চাইলে কি করতে পারতেন, ওই কোড পুশ দিলে কোডের জন্য কিছু টেস্ট কেস লিখে রাখতে পারেন, এগুলোকে সিআই এড করে দিলে সিআই হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি টেস্ট করতে থাকে আর কি। আর এখানে আরেকটা ফাইল লেখা আছে যে যদি এক্স নামের কোন একটা ব্রাঞ্চে যদি পুশ হয়, এটা আমি এমনি লিখছি, বা ধরুন মেইন ব্রাঞ্চে যদি পুশ হয়, তাহলে সে সেম কাজগুলো একবার করবে, করার পর সে ওইখানেই ডিপ্লয় করে দিবে। সো ডিপ্লয় করার কমান্ড বা ডিপ্লয় করার যে স্ক্রিপ্ট, এই যে এখানে ডকার রান দিয়ে আমরা একটা জাস্ট ডিপ্লয় করছিলাম, এই জন্য ডকার রানের কমান্ড এখানে দিয়ে দিছি।
আপনার যদি কোনো ধরনের রিমোট ভিএম মেশিনে হচ্ছে আপনার এসএসএইচ করতে হয়, তাহলে হয়তো বা আপনি এখান থেকে আপনি কিছু স্ক্রিপ্ট লিখবেন, তার যে সেটিংস ফাইলটা আছে, এই রিপোজিটরি সেটিংস ফাইল, ওইখানে গিয়ে আপনি হচ্ছে অ্যাকশন, এটা না, এই যে সিক্রেটস এন্ড ভেরিয়েবলে যাবেন, অ্যাকশনসে যাবেন, এইখানে হচ্ছে আপনি ভেরিয়েবল গুলো অ্যাড করে ফেলবেন আর কি, এই যে সিক্রেট গুলো। তো মনে করেন আপনার হচ্ছে কোনো ধরনের এসএসএইচ কি অথবা ইউজার নেম, আইপি অ্যাড্রেস, এই জিনিসগুলো আপনার লাগতেছে বেস্টনে লগ ইন করার জন্য বা কোনো একটা সার্ভারে লগ ইন করার জন্য। সো ইনফরমেশন গুলো এখানে আপনি সিক্রেটে রেখে দিতে পারেন, দেন ইট উইল হেল্প ইউ টু গেট দেয়ার। আপনি রিমোট মেশিনে যেয়ে বাকি ডেভেলপমেন্টটা করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের GitHub Actions এর সিআই ফাইল এবং সিডি ফাইল, আপনি এইভাবে করতে পারেন। তো এখানে ঝামেলাটা হচ্ছে আপনার এই গিটের এই কোডটা রান হবে কোথায়, বা পুরো প্রসেসটা আপনার যে বিল্ড হইতেছে, আর্টিফ্যাক্ট বিল্ড হওয়ার জন্য আপনি যখন একটা ডকার ইমেজ বানাবেন বা আপনি npm রান বিল্ড কমান্ডটা চালাবেন, এটার জন্য তো একটা ল্যাপটপ লাগে। সো এইখানে এই কোডের কাজটা কি করতেছে, GitHub নিচে করতেছে। GitHub তার আমাদের রিজন, নিয়ারেস্ট রিজন হয়তো বা সিঙ্গাপুর, ওইখানে কোনো একটা সার্ভারে এই কোডটাকে রান করায়, দেন ওই সার্ভার থেকে আপনার প্রোডাকশন ভিএম এ ঢুকে আপনার হচ্ছে ডেপ্লয় করার হাবিজাবি কাহিনী আছে। সো এটা একটু সিকিউরিটি ভালনারেবল থাকে। সো GitHub আসলে কোন সার্ভারে লঞ্চ করেছে, ওইখান থেকে হচ্ছে আবার আমার বেস্টনে অ্যাক্সেসিবিলিটি আছে কিনা, কানেক্টিভিটি আছে কিনা, কিছু ইস্যুস অ্যারাইজ হইতে পারে। এই জন্য দেখা যায় যে আমরা প্রেফার করি কি, যে ধরেন আমরা আর্গো সিটিটা আরো বেটার প্রেফার করি আর কি। সো আর্গো সিটিতে ডেপ্লয় করা ক্লাস্টারে খুব বেশি ইজি আর কি এবং সিকিউরড লাগে। এটা গেল একটা ব্যাপার আর কি। সো দেন হচ্ছে এইভাবে তো আপনি সিআইসিডি করতে পারেন। প্লাস এটা ছাড়াও আমরা আর্গো সিটির কথা যেটা বলতেছিলাম, আর্গো সিটি নিয়ে অনেক স্টোরি আছে। সো আর্গো সিটি হচ্ছে কি, মানে সে গিটকে একটা সোর্স অফ ট্রুথ হিসেবে কাজ করে, আর কুবারনেটিস এর ক্লাস্টারের মধ্যেই হচ্ছে মেইনলি আর্গো সিটি এজেন্টটা থাকে। সো এই এজেন্টটা কি করে, লুক আপ করে কোথায়, গিটে। গিটটাকে সে সোর্স অফ ট্রুথ ধরে, গিটে যদি কোনো চেঞ্জেস চলে আসে তাহলে বাকিটা সে সিডিটা কমপ্লিট করতে পারে আর কি। দ্যাটস ইট, এই হচ্ছে কাহিনী। আপনার গিটলেব হইতে পারে, গিটহাব হইতে পারে, জেনকিন্স আমার আলাদা টুল আছে। তো আমরা জেনকিন্স এর কথা না বলি। তো এইখানে স্টোরিটা কি, তারা এই যে ডেভেলপার সে হচ্ছে কমিট করবে, সে কোথায় কমিট করবে, গিটহাবে বা গিটল্যাবে। ওইখানে হচ্ছে আমাদের সোর্স কোড আছে, ওই সোর্স কোডটার মধ্যে ওই ওয়ার্কফোর্স ফাইলটা লেখা থাকবে, সিআই ইন্টিগ্রেটেড। দেন হচ্ছে এই যে সিআই ইন্টিগ্রেটেড হইলো, ও হচ্ছে বিভিন্ন টেস্ট কেস পাস করবে, যদি থাকে, না হলে সে ইমেজটাকে বিল্ড করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সে ইমেজ বা আর্টিফ্যাক্ট বিল্ড করবে। এই আর্টিফ্যাক্টটা সে সেকেন্ড স্টেপ কোথায় রাখবে, সে হচ্ছে রাখবে হচ্ছে আমাদের এই যে ডকার রেজিস্ট্রিতে, অথবা আপনি যেটা ইউজ করেন জিসিআর অথবা ইসিআর হোয়াটএভার। দেন এই যে জিনিসটা, সে যখন মানে এই সিআইটা কি কাজ করবে, তিনটা কাজ করতেছে। সে ইমেজ বিল্ড করতেছে, ইমেজটাকে পুশ করতেছে, ইমেজটা পুশ করার পর সে আরেকটা রিপোজিটরিতে শুধু ম্যানিফেস্ট ফাইল মেইনটেইন করতেছে। সো ম্যানিফেস্ট ফাইল মেইনটেইন করা বলতে কি, যেমন ধরেন আপনার সোর্স কোড আলাদা, আপনি সোর্স কোডের সাথে সাথে কি করবেন, যে সোর্স কোডটার সাথে সাথে আপনি হইতেছে আলাদা আরেকটা ম্যানিফেস্ট ফাইল মেইনটেইন করবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, ইফ এনি, আমি সাথে নাম যাই না, দেখে নিন। আমাদের হচ্ছে আর্গো সিটি ডেপ্লয়মেন্টস যেগুলি ছিল। ওকে, সো এইখানে এই যে আর্গো সিটি ডেপ্লয়মেন্ট যে ব্যাপারটা, মানে এরকম আপনার একটা ফাইল থাকবে, যে ফাইলের মধ্যে কি আছে দেখেন আপনার, এই যে এই ফার্স্ট পেজটা বাদ, মানে এই জিনিসটা কিছু না, এটা হচ্ছে আমাদের বয়লার প্লেট নামের একটা প্রজেক্ট ছিল। ওই বয়লার প্লেটের মধ্যে হচ্ছে আমি যে ডেপ্লয় করব এই ওয়াইএমএল ফাইলগুলো এখানে লিখে রাখছি। ফর এক্সাম্পল এই যে আমার হচ্ছে এই ওয়াইএমএল ফাইলগুলো, এইগুলো হচ্ছে রান করতে হয়। এইগুলো হচ্ছে রান করতে হয়। সো এই ইমেজটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার চেঞ্জ হইতে হয়, কজ আমি যখন নতুন নতুন বিল্ড করবো এই ইমেজটা চেঞ্জ হইতে থাকবে আর কি। আর সিডি টু ওয়াইএমএল এটা হচ্ছে আমার ওই আর্গো সিটির অ্যাপ্লিকেশনের জন্য। সো মোট কথা আমাদের ম্যানিফেস্ট ফাইলগুলোর জন্য আলাদা রিপোজিটরি থাকে। দেখেন এখানে একটা বট ইউজার কিন্তু লাস্ট কমিটটা করছে, অর্থাৎ আমাদের ওই ডিজাইন অনুসারে কি হইলো, যে যখনই একটা লেটেস্ট ইমেজ আসবে, ওই লেটেস্ট ইমেজটা ওই রিপোজিটরিতে গিয়ে পুশ করবে। অর্থাৎ নতুন যে ইমেজটা আসছে, নতুন ইমেজের যে ট্যাগ, ওই ট্যাগটা গিয়ে গিটহব সি রিপোজিটরি, অর্থাৎ আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আর্গো সিটি ডেপ্লয়মেন্টস দিছিলাম, ওই রিপোজিটরিতে গিয়ে হচ্ছে সে কি করবে, এই ইমেজটাকে চেঞ্জ করে দিবে ডাইনামিক্যালি। এইভাবে হচ্ছে আপনার সিআইটা এই কাজটা করতে হবে। আপনার যে সিআই থাকবে ওই কাজটা হচ্ছে, মানে সিআইটা তিনটা কাজ করতেছে, ইমেজ বিল্ড, দেন পুশ, দেন হচ্ছে আমাদের গিটহব রিপোজিটরিতে আপনার কমিট করতেছে একটা ফাইল।
দেন আর্গো সিটি কি করে, যে বললাম আর্গো সিটি কি করে, সে গিটের সোর্স অফ ট্রুথটাকে লুক আপ করে, আর্গো সিটি ডিরেক্টলি ওই রিপোজিটরিটাকে লুক আপ করে, অর্থাৎ গিট অফ রিপোজিটরি, আমার ক্ষেত্রে এই যে আর্গো সিটি ডেভেলপমেন্ট রিপোজিটরি। দেন আর্গো সিটি ওই যখন যে দেখবে যে নতুন একটা ইমেজ আসছে, নতুন একটা ট্যাগ আসছে, সে ওই ইমেজটাকে পুল করা শুরু করবে, এন্ড পুল করে হচ্ছে আপনার বাকি ডেভেলপমেন্টের কাজটা করবে। যে মানে সে হচ্ছে পুল করতেছে, কন্টেনারটা রান করতেছে। এই হচ্ছে আমাদের সিডিআর ফ্লো। ঠিক আছে, সো এইটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার? আমি জাস্ট একটু কি কথাবার্তা বলবো, আজকে এত বেশি কিছু বলবো না। যদি এটা বুঝে থাকি তাহলে আমি আর্গো সিটির ইন্টারনাল নিয়ে একটু আইডিয়া দিই, যেগুলো আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে আর কি পরে। এইটুকু কি আমরা বুঝছি? ওকে, আচ্ছা দেখেন। সো আপনারা যদি আর্গো সিডির মানে উইন্ডো গুলা দেখেন, যেমন ধরুন হচ্ছে আর্গো সিডি, লগ ইন, ড্যাশবোর্ড, যদি এই জিনিসগুলো একটু দেখেন। সো যদি লগ ইন ড্যাশবোর্ড গুলা দেখেন, এই যে আর্গো সিডি হচ্ছে দেখতে অনেকটা এরকম হয়। সো লগ ইন করলেন, লগ ইন করার পর হচ্ছে আপনার এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসে। সো ওইখানে গিয়ে হচ্ছে আপনি আপনার প্রজেক্ট গুলাকে এইভাবে অ্যাসাইন করতে পারেন। এই যে আপনার রিপোজিটরির মধ্যে যে যে প্রজেক্ট গুলো থাকে, এই যে দেখেন আর্গো সিটি অ্যাপস, আপনি এখানে সিঙ্ক আছে কিনা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনারা দেখতে পারেন আর কি। এই যে বিভিন্ন প্রজেক্ট গুলো এইভাবে একটা একটা করে ড্যাশবোর্ডে থাকে আর কি। সে হচ্ছে যদি নতুন কোনো ইমেজ আসে আর ক্লাস্টারে যদি নতুন ইমেজটা না থাকে, তাহলে এখানে আউট অফ সিঙ্ক দেখাবে। হেলদি হেলদি দেখাবে, বাট এখানে আউট অফ সিঙ্ক দেখাবে আর কি। হেলদি তখনই দেখাবে না যদি হচ্ছে আমার ইমেজটা কন্টেনারটা ক্র্যাশ ব্যাক লুপ অথবা যে এনি কাইন্ড অফ এরর ফেস করে আর কি, রেদার দেন বিং রানিং। সো রানিং ছাড়া বাদ বাকি হচ্ছে এরকমই থাকবে। এটা গেল একটা ব্যাপার। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফ্লো। আমি যদি আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে একটু কথাবার্তা বলি, যেগুলো একটু প্যারা লাগতে পারে, আমি জাস্ট টেনে যাই, অত বিগ ডিল কিছু না। জিনিসটা হইতেছে আর্গো সিটির মেইনলি তিনটা কম্পোনেন্ট থাকে আর কি। এখানে আরো কম্পোনেন্ট আছে, তিনটা না, মোর দেন 3 আছে আমি বলবো, বাট মেইনলি তিনটা হচ্ছে আপনি ফোকাস করতে পারেন। ফর এক্সাম্পল একটা হচ্ছে আর্গো সিটি সার্ভার, যেটা কিনা হচ্ছে আমাদের একটা এপিআই সার্ভার। সো এপিআই সার্ভার মানে কি, আমরা যে সিএলআই ইউজ করব, আমরা যে ইউআই ইউজ করব, এই সবগুলো আসলে এই আর্গো সিটি সার্ভারের সাথে কমিউনিকেট করে। একটা হচ্ছে রিপো সার্ভার। এই রিপো সার্ভারটা কি, ওই যে সে কি করে, সে যখন গিট ক্লোন করে না, মানে সে নতুন ইমেজটাকে সে বুঝতেছে কি হবে, সে হইতেছে ওই রিপোজিটরিটাকে ক্লোন করে, অর্থাৎ আমার এই রিপোজিটরিটাকে ক্লোন করে পুরো ওএমএলটাকে আরেকবার সে চালা দেয় আর কি। সো এটার জন্য একটা রিপো সার্ভার থাকে। দেন একটা অ্যাপ্লিকেশন কন্ট্রোলার থাকে। ওই অ্যাপ্লিকেশন কন্ট্রোলারটা কি করে, সে মোটামুটি আপনার ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন কন্ট্রোলার সে কমিউনিকেট করে কার কাছে, যেমন ধর রিপো সার্ভারের সাথে কমিউনিকেট করে, রিপো সার্ভারের সাথে কমিউনিকেট করে বলে যে তুমি হচ্ছে লেটেস্ট পুলগুলা নিয়ে নাও। লেটেস্ট পুলগুলা নিয়ে আসলে এই অ্যাপ্লিকেশন কন্ট্রোলার কুবারনেটিস ক্লাস্টারের সাথে হচ্ছে কমিউনিকেট করে আর কি। সো কুবারনেটিস ক্লাস্টারের এপিআই যে সার্ভার আছে, ওই এপিআই এর সাথে কল করে কুবারনেটিস এর মধ্যে হচ্ছে ডিপ্লয় করে দেয় আর কি। সো এই জিনিসগুলো হচ্ছে কাহিনী। গিভ মি 1 মিনিট। ওকে, সরি। সো এইখানে হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট গুলো, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস অনুসারে তারা কাজ করতে থাকে। বাট এখানে আসলে মোর দেন দ্যাট আছে আর কি, মোর দেন দিস। যেমন ধরেন আমাদের আসলে টোটাল 7টা কম্পোনেন্ট থাকে আর্গো সিটিতে। মানে এই আর্গো সিটি এত সুন্দর কাজটা অটোমেটিক্যালি করে কিভাবে, এই যে যেমন আর্গো সিটি সার্ভার, দেন আর্গো সিটি আরেকটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন কন্ট্রোলার, রিপো সার্ভার, অ্যাপ্লিকেশন সেট কন্ট্রোলার, রেডিস, ডেস্ক সার্ভার, নোটিফিকেশন কন্ট্রোলার। এই প্রত্যেকটা জিনিস মিলিয়ে হচ্ছে আপনার পুরো আর্গো সিটির প্যাকেজটা হয়, কমপ্লিটলি হয়। সো আর্গো সিটি সার্ভার কি করে, যেটা আমি বললাম, সে হচ্ছে একটা ইউআই আমাদেরকে প্রোভাইড করতেছে। ওই ইউআই এর মাধ্যমে আর্গো সিটি সার্ভার হচ্ছে ব্যাকএন্ডে, মানে আমাদের ইউআইটা এই আর্গো সিটি সার্ভার, অর্থাৎ এটা একটা ব্যাকএন্ড, এটাকে কল করে হচ্ছে আমাদের সাথে কমিউনিকেট করে, এবং আর্গো সিটি সার্ভার অন্যান্য কম্পোনেন্টের সাথে কমিউনিকেশনটা করে। দেন এটা ছাড়া আর কি আছে, যেমন অ্যাপ্লিকেশন কন্ট্রোলার, যেটা আমি বললাম, ডেভেলপার হচ্ছে ধরেন কোড পুশ দিল, ম্যানিফেস্ট ফাইলগুলো লিখলো। অ্যাপ্লিকেশন কন্ট্রোলার কি করে, ওই ম্যানিফেস্ট ফাইলগুলোকে রিড করে দেন হচ্ছে আপনার ডিপ্লয় করে। এন্ড রিড করার সময় হচ্ছে সে আবার হেল্প নেয়, কার হেল্প নেয়, আপনার ওই যে রিপো সার্ভার হেল্প নেয়। রিপো সার্ভার মেনলি হচ্ছে ক্লোন করে নিয়ে আসে। এটা হচ্ছে একটা কাহিনী। দেন অ্যাপ্লিকেশন সেট কন্ট্রোলার কি, অ্যাপ্লিকেশন কন্ট্রোলার আর সেট কন্ট্রোলার সেম, বাট সেট কামস উইথ সেট, লাইক সে হচ্ছে মোর দেন আপনার
একটা ম্যানিফেস্টের জায়গায় যদি মাল্টিপল ম্যানিফেস্ট থাকে, সেম টেমপ্লেট টাইপের থাকে, তখন অ্যাপ্লিকেশন সেট কন্ট্রোলারটা হচ্ছে আপনার কাজ করতে পারে আর কি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেট কন্ট্রোলারের আইডিয়া। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে ছবিটা দেখেন, তাহলে ইউ উইল গেট টু নো যে অ্যাপ্লিকেশন সেট কন্ট্রোলার সে রিড করতেছে মাল্টিপল ম্যানিফেস্ট ফাইল। সো এটা হয় কি, যে কাস্টম রিসোর্স থাকে, এটা একটা টেমপ্লেটিং করা থাকে। যেমন আপনার জাস্ট দেখেন এইখানে তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়, জাস্ট লাস্টের পোর্শনটা পার্থক্য, এই যে পিপি, ডেভ, কিউএ। সো এই টেমপ্লেটিং এর কাজগুলা এই আমাদের অ্যাপ্লিকেশন সেট কন্ট্রোলার করতে পারে। এটা একটা ব্যাপার। দেন আসতেছে রিপো সার্ভার। ওই যে যেটা বললাম, অ্যাপ্লিকেশন কন্ট্রোলারটা রিকোয়েস্ট করে রিপো সার্ভারকে, রিপো সার্ভার আমাদের পুরো রিপোজিটরিকে ক্লোন করে নিয়ে এসে নোডের লোকাল ফাইল সিস্টেমে স্টোর করতে থাকে আর কি। দেন অ্যাপ্লিকেশন কন্ট্রোলার এই ম্যানিফেস্ট ফাইলগুলোকে পড়তে পারে। নাহলে সরাসরি অ্যাপ্লিকেশন কন্ট্রোলার তার গিটহাব রিপোজিটরি তো পড়তে পারবে না, তাই না? কি করে, রিপো সার্ভার গিটহাব রিপোজিটরি থেকে ক্লোন করে, অর্থাৎ আমার এই যে ম্যানিফেস্ট ফাইলগুলো এগুলোকে ক্লোন করার পর হচ্ছে অ্যাপ্লিকেশন কন্ট্রোলার এটাকে হচ্ছে রিড করে কাজ করে আর কি। রেডিসটা কেন কাজে লাগতেছে? ইটস ভেরি সিম্পল আর কি, আমাদের কেশিং এর জন্যই হেল্প করতেছে, যেন রিপিটিটিভ ডাটা না হয়, মেটা ডাটা গুলো হচ্ছে যেন এখানে আমরা স্টোর করে রাখতে পারে আর কি। সো আর্গো সিটি সার্ভার সরাসরি আগে রিপো সার্ভারের সাথে কমিউনিকেটটা করে আর কি, বা ইউজার সেশন ধরে রাখতে পারে। ইটস নট এ বিগ ডিল। ডেক্স সার্ভারটা অনেকটা ইন্টারেস্টিং। ডেক্স সার্ভার হচ্ছে আপনি যখন একটা কোম্পানিতে আর্গো সিটি ইমপ্লিমেন্ট করবেন, তো ইট নিড টু বি সিকিউরড। লাইক ওদের যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডে তো আমাদের একটা অথেন্টিকেশন প্রসেস থাকা উচিত। সো বাই ডিফল্ট খুব মানে কি করে আর্গো সিটি হচ্ছে আপনারা যেই ফিচারটা দেয়, সেটা হচ্ছে যে তারা কুবারনেটিসের আপনি যে ক্লাস্টারে আর্গো সিটিটাকে ডিপ্লয় করতেছেন, ওরা হইতেছে তাদের সিক্রেট হচ্ছে বসায় নেয়, আর কিছু না। একটা পাসওয়ার্ড বসানো, অ্যাডমিন পাসওয়ার্ড, বাট এটা তো একদম কমপ্লিটলি সিকিউর না। আমরা কি করি, একটা সিঙ্গেল সাইন অন যে অপশন থাকে, মানে এসএসও অথবা ওআইডিসি প্রোভাইডারের হেল্প নিয়ে হচ্ছে আমরা নতুন একটা অথেন্টিকেশন লেয়ার বসাই ফেলি আর কি। সো ওই জায়গায় ডেক্স সার্ভার কাজ করে। আমরা যদি এক্সটার্নাল আইডেন্টিটি প্রোভাইডার এড করতে চাই, যেমন ধরেন হচ্ছে আপনার গুগল লগইন এড করতে যাচ্ছেন, অক্টা এড করতে যাচ্ছেন, বা গিটহাব এড করতে যাচ্ছেন, অর্থাৎ সে গিটহাব দিয়ে লগ ইন করতে পারলেই সে হচ্ছে আর্গো সিটি সার্ভারে ঢুকতে পারবে, মানে ওই যে ড্যাশবোর্ডে ঢুকতে পারবে। এই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে করতে পারেন। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। সো এই জিনিসগুলো হইতেছে আপনার ডেক্স সার্ভারের কাজ। ডেক্স সার্ভার এখানে একটা ফেডারেশন প্রক্সি হিসেবে কাজ করে। ফেডারেশন প্রক্সি মানে সে হচ্ছে আইডেন্টিটি নিয়ে কাজ করে আর কি। সো ডেক্স সার্ভারটা সরাসরি আপনার অথেন্টিকেশন করে না, সে একটা প্রক্সি হিসেবে কাজ করে। সে হচ্ছে আমাদেরকে আর্গো সিটি সার্ভারের সাথে ডেক্স একটা কমিউনিকেশন করে এক্সটার্নাল আইডেন্টিটি প্রোভাইডারের কাছে হচ্ছে পাঠায় আর কি। এই তো লাস্ট বাট নট দ্য লিস্ট, যে নোটিফিকেশন কন্ট্রোলার চাইলে হচ্ছে আমরা নোটিফিকেশন অ্যাড করতে পারি বেসড অন ইভেন্টস। আমরা হচ্ছে ইভেন্ট গুলোকে লুক আপ করবো, নোটিফিকেশন কন্ট্রোল এইগুলো হচ্ছে সেন্ড করবে জিমেল অথবা স্ল্যাক অথবা কোনো একটা মেসেজিং টুলের মধ্যে আর কি করবে আর কি। এইগুলো একটা ব্যাপার। আর্গো সিটিতে আরো অনেক মজার মজার কাজ করা যায়। ইটস টু বিউটিফুল। লাইক হচ্ছে ধরেন আপনার এখানে সিঙ্ক হুকস এর কিছু ব্যাপার আছে, অর্থাৎ আপনার কোন একটা ডেভেলপমেন্টের আগে কোনো কিছু কাজ করা লাগে কিনা, যেটাকে প্রি সিঙ্ক বলে। তারপর ডেভেলপমেন্টের সময় সিঙ্ক বলে, ডেভেলপমেন্ট শেষ হয়ে গেলে কোনো কিছু করা লাগবে কিনা, এটাকে পোস্ট সিঙ্ক বলে। সিঙ্ক ফেল হলে কি করবে, এই প্রত্যেকটা ইউজ কেসের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন হুক আছে। অর্থাৎ চিন্তা করেন আপনার কোন একটা ডেভেলপমেন্টের আগে আপনার ডিবি স্কিমাটার কাছে মাইগ্রেট করতে হবে। সো আর্গো সিটি ক্যান ডু দ্যাট। লাইক হচ্ছে এটাকে প্রি সিঙ্ক বলে। সে সিঙ্ক হওয়ার আগে, অর্থাৎ সিঙ্ক মানে হেলদি হয়, এটা হওয়ার আগে সে আপনার মাইগ্রেশনের কাজটা করতে পারে বা ব্যাকআপ রাখার কাজটা করতে পারে। সিঙ্ক মানে হচ্ছে সরাসরি ডেভেলপমেন্টে কাজ করা। এখন ডেভেলপমেন্ট হওয়ার পরে ঠিকঠাক আছে কিনা এটা চেক করার জন্য আপনি যে টেস্ট করতে চাচ্ছেন অথবা কোনো একটা নোটিফিকেশন পাঠাতে চাচ্ছেন, ওগুলো হচ্ছে পোস্ট সিঙ্ক দিয়ে আপনি করতে পারেন। এই হুকগুলো আর্গো সিটিতে ওএমএল ফাইলে অ্যাড করা যায় অ্যানোটেশন হিসেবে। দেন সিঙ্ক ফেল যদি হয়, মানে কোনো কারণে যদি আপনার সার্ভার ক্র্যাশ করে অথবা অ্যাপ্লিকেশনটা রানিং হইতেছে না, তখন হচ্ছে ফেলিওর হ্যান্ডেলটা হয় আর কি। সো ওভারঅল আমি যদি একটু সামারি করি, আমি এখানে একটা ডায়াগ্রাম রেডি করছি। দিস ইজ আওয়ার ডায়াগ্রাম। সো এখানে কি হয়, যে একদল ডেভেলপার থাকে, তারা হচ্ছে সোর্স কোডে কোড পুশ করে, দেন সিআই ট্রিগার হয়। সিআইটা কি করে, আপনাদের হচ্ছে বিভিন্ন টেস্ট করে, ইমেজেস বিল্ড করে, হাবিজাবি এরকম জিনিসগুলো থাকে। ওই বিল্ড করার পরে সে হচ্ছে আমাদের গিটহাব যে রিপোজিটরিতে থাকে, ওই গিটহাব রিপোজিটরিতে কমিট করে ফেলে। হ্যাঁ, এই যে যেমনটা এই কমিট আর কি, যে বট ইউজার যে কমিটটা করছে, অ্যাকশন ইউজার, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন। সো কমিট করার পর কি হয়ে গেল, এই যে আর্গো সিটি সার্ভার তার ওয়েবহুক, আপনি হচ্ছে আর্গো সিটি সার্ভারটা বুঝবে কেমনে, আপনি চাইলে হইতেছে ম্যানুয়ালি ওয়েবহুক এপিআই কল করতে পারেন। ম্যানুয়ালি না, ওয়েবহুক এপিআই ইন্টিগ্রেট করে রাখলে যে কোনো ইভেন্ট ট্রিগার হলে সে এটা বুঝতে পারে। আদারওয়াইজ এটা ডিফল্ট 3 মিনিট থাকে, 3 মিনিট পর সে কন্টিনিউয়াসলি এখানে চেক করতে থাকে যে কোনো ধরনের কোন চেঞ্জেস আসছে কিনা। অথবা ডেভেলপার ড্যাশবোর্ডে ঢুকে গিয়েও সিঙ্ক চালাইতে পারে, তাহলে হচ্ছে ও বুঝতে পারবে আচ্ছা আমার চেক করতে হবে। সে দেখবে ক্লাস্টারের যে স্টেট অর্থাৎ কারেন্ট স্টেট আর গিটেরটা হচ্ছে ডিজায়ার্ড স্টেট, এই দুটো সেম আছে কিনা। যদি সেম না থাকে তাহলে সে কি করবে, পুল করবে।
পুল করা কাজটা কার? রিপো সার্ভারে, যে রিপো সার্ভার ক্লোন করে ম্যানিফেস্ট গুলাকে, দেন অ্যাপ্লিকেশন সার্ভার এটাকে হচ্ছে পায়, রিড করার পরে এইখানে অ্যাপ্লিকেশনটাকে চালায় যায়। আর বাদ বাকি কিছুটা আমাদের প্রি সিং, সিং, পোস্ট সিং, সিং এর কথা তো বললাম। তো এইভাবে হচ্ছে আমাদের আর্গো সিডি কাজ করে। আরো অনেক স্মার্ট করা যায়, আর ইমেজ আপডেটার নিয়েও কাজ টাজ করা যায়, বাট আই ডোন্ট থিঙ্ক সো এগুলো হচ্ছে আমাদের কোনো দরকার আছে আর কি। সো এই হচ্ছে আমাদের স্টোরি, যে ডেপ্লয়মেন্টে আসলে আমরা আর্গো সিডি ইউজ করতে পারি, অথবা চাইলে শুধু গিটহাব অ্যাকশনস ইউজ করতে পারি। দেন হচ্ছে এগুলা করে দেখানো যেত, বাট মানে ইট উইল টেক টাইম, এটা টাইম কনজিউমিং ব্যাপার। আমি আজকে চাচ্ছি না আসলে এত কঠিন জিনিসপাতি নিয়ে আলোচনা করতে ওইরকম ভাবে, এবং শরীর অত ভালো না। সো এই তো, দ্যাট ওয়াজ মাই টাইম। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট এন্ড আর্গো সিডি এন্ড গিটহাব অ্যাকশনস, ইউ ক্যান লেট মি নো, আই উইল ট্রাই টু আনসার ভাই এবং আপুরা যারাই আছেন আর কি। থ্যাংক ইউ। কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আর কি। হ্যালো ভাই, শোনা যাচ্ছে না? তাহনিক শোনা যাচ্ছে না আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাটেও আমরা আচ্ছা, কোশ্চেন দেখতে পাচ্ছি না। I guess হ্যাঁ, আমরা কি কন্টিনিউ করবো? ওকে গাইজ, মানে আপনারা কি বুঝছেন অ্যাটলিস্ট এই কনফার্মেশনটা দেন, জি ভাই বুঝতে পারছি বা এরকম কিছু একটা, নাকি মাঝখানে আমি আদৌ তো সব ঠিকঠাক বলছি কিনা? ওকে কুল, যদি কোনো কোয়েশ্চেন থেকে আপনারা মানে সেশন শেষও করতে পারেন, ইটস ওকে, আপ টু ইউ। আর যারা অলরেডি মানে আই গেস আর্গো সিডি কাজ করছেন, তারা বেটার ভিউ পাইছেন যে পুরো জিনিসটা আসলে কিভাবে কাজ করে ইন্টারনালি। সো আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যান্ডস অন করেন। হ্যান্ডস অন করলে আসলে মোটামুটি থেকে আপনি একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আমি জাস্ট যেহেতু আইডিয়া দিয়ে রাখছি বা দিয়ে দিছি, আপনাদের আই গেস বেটার লাগবে আর কি। আপনি জাস্ট শুরু করেন, প্র্যাকটিস করলে হবে আর কি। রিদওয়ান And, রহমান, কিছু বলবেন ভাই? ভাই মনে হয় আনমিউট করছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাই, হ্যাঁ শিওর। কোশ্চেনটা হচ্ছে ভাই, হ্যাকাথনে আমি একদম ফার্স্ট, তো একবারে বিগিনার লেভেল হিসেবে জয়েন করলাম, মানে শুরু করলাম আর কি। তো এখানে অনেক কিছুই নতুন নতুন জিনিসের সাথে কানেক্টেড হয়েছি, অনেক কিছু নিজে থেকেই করেছি, কিন্তু এই যে মক হবে যে বা প্রিলি হবে, আহ, এখানে মেইনলি আমাদের মানে কি করতে হবে, যদি একটু অল্পর ভিতরে যদি আপনি আমাকে বুঝিয়ে দিতে পারেন অনেক হেল্প হয় আর কি। যদি ওকে, আই গেস ইটস আ জেনারিক কোয়েশ্চেন এন্ড তানি ক্যান আনসার বেটার। এটা আমরা হচ্ছে একদম শেষে রাখি, মানে সেশনটা শেষে রাখি, যেহেতু এটা সরাসরি ওই আমাদের ডিসকাশনের সাথে রিলেভেন্ট না। একটু ওয়েট করে তাহলে বলে দিবে আর কি। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে কুল। ওকে, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই, থাকলে হচ্ছে টেক্সটে দিলে হচ্ছে আমরা আনসার দিতে পারবো। আচ্ছা, ভাইয়া আলিফ রিসোর্সটা ভাই কি কিছু প্রোভাইড করা হবে? কোন রিসোর্স? ওই যে আপনি যেটা থেকে ইয়ে দিলেন আর কি। ইটস এ বিট টাফ কজ আমার এখানে হাজার হাজার ডায়াগ্রাম আছে, আর এগুলো এক্সপোর্ট করা যায় না কজ এটা একটা ফ্রি প্ল্যান। আই উইল ট্রাই ভাই, ডেফিনেটলি আই উইল ট্রাই। ঠিক আছে ভাই। ওকে কুল। হ্যাঁ মাসুদ ভাই। জি। আচ্ছা, মনে আমরা তো ধরেন ছোট বড় বা অনেক ধরনের প্রজেক্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি কখন গিটহাবের যে অ্যাকশন ইউজ করব, কখন এই যে আপনার যে ইয়েটা দেখালেন আর্গো সিডি, ওই ধরনের ইয়েতে ইউজ করব, মানে আমার সব প্রজেক্টেই কি আমার সিআইসিডি কি লাগতেছে কিনা, বা রাইট ভাই, মোস্ট অফ দ্য প্রজেক্টে আপনার সিআইসিডি লাগে। এখন ডিপেন্ডস অ্যাকচুয়ালি আপনার প্রজেক্ট আসলে কিরকম। যেখানেই হচ্ছে আপনার রিপিটিটিভলি টেস্ট করতে হয়, যেখানেই হচ্ছে আপনার ডিপ্লয় করতে হয়, ওইখানে আপনার সিআইসিডিটা লাগে ভাই। লাইক আপনি ম্যানুয়ালি একটা কোড করলেন, হ্যাঁ মানে একটা প্রজেক্ট করলেন, ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক, এখন আপনি আপনার এপিআই গুলো টেস্ট করতে যাচ্ছেন, বা অন্য কোনো ধরনের টেস্ট কেসেস আছে আপনার কাছে। এখন এটা বারবার আপনি কোড করে লোকালি বারবার নিজে টেস্ট না করে আপনি একটা সিআই ফাইল বা ওয়ার্কফোর্স লিখলেন গিটহাব অ্যাকশনসে, ওইটা হচ্ছে আপনি ওই যখনই কোড পোস্ট দিবেন গিটহাব আপনার নিজে মানে আপনার জন্য নিজে নিজে হচ্ছে এটাকে টেস্ট করে দিয়ে দিবে। তো মানে এটা আর আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে ধরেন আমি একটু ডেভেলপমেন্ট করলাম, তো এখানে আমি একটা এপিআই বানালাম, জাস্ট একটা গেট রিকোয়েস্ট বা একটা পোস্ট রিকোয়েস্ট, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি তো একবার রান করে তারপর আমার এটা আবার চেক দেওয়া লাগবে যে হ্যাঁ, এটা কাজ করতেছে কিনা। তো এখানে গিটহাব অ্যাকশনটা এই কাজটা করবে যে
সে অটোমেটিক ডেপ্লয় করে সে আবার এটা টেস্ট করে নেবে, তাই তো? রাইট ভাই, হ্যাঁ। ডিপ্লয় করে টেস্ট করবে না, সে আপনি চাইলে আগেই টেস্ট করতে পারেন। কারণ টেস্ট অনেক ধরনের হতে পারে, আপনি ইউনিট টেস্ট করতে পারেন, ভ্যালিডেশন চেক করতে পারেন, আপনি রান করেও টেস্ট করতে পারেন। এটা একটু কমপ্লেক্স হয়ে যায় বাট পসিবল। আপনি অনেক ধরনের টেস্টই করতে পারেন, এগুলো টেস্ট কেস আপনি লিখে GitHub Actions একবার দিয়ে রাখলে সে বাকি কাজটা করবে। রেদার দ্যান দ্যাট, আমি আই গেস এটা নিয়ে একটু বলবো, আমি একটু ইন্ট্রো দিয়ে দিই। জিনিসটা হচ্ছে আপনি চাইলে এখানে এআই ইন্টিগ্রেশনও করতে পারবেন। ফর এক্সাম্পল, মানে এই যে কোড রিভিউয়ার যে প্রজেক্ট গুলো থাকে আর কি, ওইখানে চাইলে হচ্ছে এআই ইন্টিগ্রেশন করে আপনি অটোমেটিক্যালি এআই দিয়ে ভ্যালিডেশন করে দিতে পারবেন, আপনি সিআই দিয়ে এই কাজটাও করতে পারবেন। এই তো, মানে এই ধরনের কাজে রিপিটেটিভ কাজ থাকলেই আপনি সিআই অ্যাড করতে পারবেন ভাই। এই টার্মটাই হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডেলিভারি। সো টাইম আসলে কম, আদারওয়াইজ আমরা যখন হচ্ছে ওই ক্লাস নেই বা কোন একটা এই মানে কোর্সে, তখন দেখা যায় যে এরকম আমরা মাল্টিপল সেশনে, এটা তো আমি জাস্ট ব্রিফ দিছি, আমি ধরেই নিয়েছি, আপনারা জানেন। কেউ যদি বিগিনার থাকেন মাথার উপর দিয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, এই আর কি ভাই। মানে আমার একটা জানার বিষয় ছিল যে আমি মানে কখন কোনটা ইউজ করব, এটা কিসের উপর বেস করে নিব? ধরেন এই যে আমি বলি ভাই, আর্গো সিটিটা মেইনলি কুবারনেটিস ক্লাস্টারের জন্য। সো আপনার কাছে যদি কুবারনেটিস ক্লাস্টার থাকে, কুবারনেটিস ক্লাস্টারে যদি আপনার কোনো কিছু ডেপ্লয় করতে হয়, তখন হচ্ছে আর্গো সিটিটা আপনাকে বেটার সাপোর্ট দিবে রাদার দেন ইউজিং GitHub Actions বা কোনো একটা ইস্যুতে যদি আপনি ডেপ্লয় করতে চান। সো দেয়ার ইজ নো রুম ফর আর্গো সিটি, বেটার আপনি জাস্ট GitHub Actions ইউজ করবেন। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ভাই। আর যে কোনো একটা করলেই হচ্ছে, বাট আর্গো সিটিটা অনেক স্কেলেবল জিনিসের জন্য, যেমন আমাদের কোম্পানিতে থাউজেন্ডস অফ সার্ভিস আছে, লোটাসে, ম্যাক্রোতে। সো ওই সকল জায়গায় আসলে ম্যানুয়ালি মেইনটেইন করা যায় না আর কি। আচ্ছা, আমাদের যে এই যে হ্যাকাথনটা আছে, এই হ্যাকাথনে কি আমাদের এই সিআইসিটি কি দেখানো লাগবে কিনা? আই বিলিভ লাগবে। তানিক ক্যান সে বেটার। আমরা এখনো ফাইনাল কোশ্চেন এখনো তৈরি করি নাই, সো ইট উইল টেক টাইম, বাট আই গেস থাকবে। তানিক থাকবে না ডেভেলপমেন্ট? এখানে হচ্ছে মেইন হিসেবে একটা প্রবলেম সলভ করবেন। দিস আর মেয়ার টুলস, দিস আর টুলস ইউজ করা লাগতেও পারে, নাও পারে, রাইট? হচ্ছে ফর এক্সাম্পল কোনো জায়গায় হয়তো বা হচ্ছে আপনার হাতুড় দিয়ে বাড়ি মারা লাগতে পারে, কোনো জায়গায় বুলডোজার লাগবে। সো আপনি টুলগুলো অ্যাকোমোডেশন করেন, সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি ফোকাস থাকতে হয় প্রবলেম সলভিং। আচ্ছা, জি জি। আচ্ছা, আরেকটা বিষয় জানা ছিল, আপনাদের যে পুকু যে এডিটর যেটা আছে, হ্যাঁ, এটার পাশে যে চ্যাট যেটা আছে, এটা কি বেস কোডে কি ইউজ করা যাবে কোনোভাবে? না, এক্সটেনশনটা হচ্ছে এখনো আসে নাই, এক্সটেনশনটা ইন নিয়ার ফিউচার আসবে, সেটা হচ্ছে পুকু CLI এর জন্য আসবে আর কি। পুকু CLI এর সাথে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, পুকু এটা হলো CLI এর ভালো, সাথে আপনি কারণ বেস করে ব্যবহার করতে পারেন আর কি। আপনাদের পুকু এডিটরটা অনেক স্লো করে, মানে এটা রান করলে অনেক সময় দেখা যায় যে মনে হয় যেন হ্যাং করে, এরকম একটা হয়। রাইট রাইট রাইট, এই যে লোকাল ইন্ডেক্সিং এর জন্য কিছুটা হচ্ছে কাজ হয় আর কি। আচ্ছা, আমি এটা নিয়ে ওভারভিউ দিই, সমস্যা নেই, এটা ঠিক আছে। ওকে, ইন দ্যাট কেস আপনি হচ্ছে এই যে CLI ইউজ করতে পারেন। তানিক বলবে, এগুলো বলবে, ওর এআই পার্টটা নিয়ে ও বলবে আর কি। আচ্ছা, তৌসিফ ভাইয়ের কোশ্চেনটা নেই। জি ভাই। আচ্ছা, তার আগে আসসালামু আলিফ ভাই আলাইকুম। আর কি কোশ্চেনটা করেছেন। হ্যাঁ, তোসিফ ভাই একটু, আলিফ ভাই একটু আগে কোশ্চেন করেছিলেন। আচ্ছা, আলিফ ভাইয়ের কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, জি জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনি যে বললেন বিগিনারদের জন্য মাথার উপর দিয়ে গেলে কিছু করার নেই, তো বিগিনারদের করণীয়টা কি? এখন জয়েন করছি, অনেক কিছুই টুকটাক বুঝি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আর কি বেঁধে যায়। একদম বিগিনার তো বুঝি যে এটা আমি বলি, করতে হবে, কিন্তু বেঁধে যায় আর কি। না না, ইটস ওকে, আমি বলি। আমি হচ্ছে ভাইকে একটু উত্তরটা দিই এখন। হ্যাঁ, শিওর শিওর। আপনাদের জন্য হচ্ছে যে ইস্যু যেটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফ্রা এন্ড অ্যাক্সেস টু, ঠিক, এটা হচ্ছে মেইন ইস্যু। রাইট, বিগিনারদের শুরুতে এটা দেওয়া হয় না, বা ফর এক্সাম্পল প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ না করলে আমরা যে জিনিসগুলো বললাম সেগুলো হয়তো বা আপনারা অদূর ভবিষ্যতে জানতেন, রাইট? তো হচ্ছে আপনাদের জন্য মানে হচ্ছে আমরা পরিধি থেকে যেটা, এটা মোস্টলি হচ্ছে ফিলান্থ্রপিক সাইডে একদম। তাদের কিন্তু হচ্ছে কিছু স্টার্টার ল্যাব দেওয়া আছে, রাইট? আই গেস আপনারা হচ্ছে সেটার অ্যাক্সেস পাইছেন এন্ড এভরিথিং। আমি এটা শেয়ার করি। ফর এক্সাম্পল যে কনসেপ্টগুলো আমরা এখানে ডিসকাস করেছি, ফর এক্সাম্পল সিস্টেম ডিজাইন কিছু পার্ট, ক্লাউডের পার্ট এন্ড এভরিথিং, কিছু কিছু জিনিস, ফর এক্সাম্পল আপনি একটা সিস্টেম ডিজাইন করলেন, কিছু সেটাকে ডেভেলপ করলেন, দেন ডিপ্লয় করবেন, এনাফ রিসোর্সেস কিন্তু আপনার এখানে দেওয়া আছে। আপনার হচ্ছে AWS এর রিসোর্সেস দেওয়া আছে, দেন হচ্ছে আপনার পরিধির VM এর রিসোর্সেস দেওয়া আছে, দেন হচ্ছে কুবারনেটিস ক্লাস্টারের অ্যাক্সেস দেওয়া আছে, দেন হচ্ছে মনিটরিং কিভাবে করবেন দেওয়া আছে। এবং এই যে আমরা হচ্ছে আজকে যে GitHub Action Docker এন্ড Argo CD ডিসকাস করলাম, এটা কিন্তু প্র্যাকটিক্যালি এখানে আপনার একটা ল্যাবও দেওয়া আছে, ঠিক আছে? এবং এই জিনিসটা করা এবং প্র্যাকটিক্যালি করা এভরিথিং, পুরো জিনিসটার জন্য আপনার এনাফ রিসোর্সেস এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো বিগিনারদের জন্য কাজ যেটা হচ্ছে, রাইট, কারণ যে কোনো জিনিস বিগিনার হোক বা অ্যাডভান্সড হোক, এগুলো তো হচ্ছে অনেক মানে মানে সুপারফিশিয়াল কথা। মানে হচ্ছে একটা মানুষ, মানে ডিফারেন্স হচ্ছে একটা মানুষ করে আর একটা মানুষ হচ্ছে করে না, এইটা হচ্ছে সিম্পল ডিফারেন্স।
রাইট? আপনি যখন কাজে নামবেন ভাই, একটা সার্টেন টাইম পরে আপনি হচ্ছে ফর এক্সাম্পল আপনার ওই যে স্কিল সেটের যে অ্যাকুমুলেশন আমি বললাম সেটা হয়ে যাবে। ঠিক আছে? সো বিগিনারদের কাজ হচ্ছে এই জিনিসগুলো দেখা, নলেজ অ্যাকুমুলেশন করতে থাকা। ফর এক্সাম্পল আপনাদের তো একটা ভালো সুযোগ আছে, কারণ পরিধি আপনাদের থেকে দিয়েছে। সো এই ল্যাবগুলো হচ্ছে আপনারা ইউটিলাইজ করেন, দেখেন প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেন। লাইক যে জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি ডিসকাস করলাম সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনারা এখানে একদম প্র্যাকটিক্যালি করতে পারবেন। রাইট? আপনাকে এনাফ রিসোর্সেস দেওয়া আছে, আপনাকে এনাফ এখানে নলেজ দেওয়া আছে, এভাবে। সো একটু এক্সপ্লোর করেন ভাই, একটু দেখেন, একটু জিনিসগুলো কাজ করেন, জিনিসগুলো নিয়ে হচ্ছে ট্রিক করার ট্রাই করেন। এটা হ্যাঁ রাখেন, তুমি যদি কিছু অ্যাড করো। থ্যাংক ইউ ভাইয়া। এটা ভাই আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তৌসিফ ভাই wait, আপনার কোশ্চেন। আচ্ছা, ভাইয়ের ওই আরেকটু ব্যাপার আমি একটু এড করবো। আর এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, সো হ্যাঁ বিগিনারদের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, আহ, আপনি যে আইডিয়াটা পাইলেন, মানে টুলের আইডিয়াটা পাইলেন, মেবি আপনি হচ্ছে আজকের আগে এই টুলের সম্পর্কে জানতেন না। সো নাও আপনি এটা নিয়ে একটু ডিপ ডাইভ করেন। আপনি হচ্ছে ইউটিউব দেখতে পারেন, হচ্ছে বিভিন্ন কোর্স দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, হোয়াটএভার, মানে আপনার যেভাবে কমফোর্ট হয় বিভিন্ন ব্লগ পড়তে পারেন, বাট আপনাকে শুরু করতে হবে। তো ওই শুরুর পয়েন্টটা হচ্ছে আমরা হচ্ছে এখানে ইন্ট্রোডিউস করে দিলাম। সো এই সেশনটা তো খুবই জেনেরিক, তো ডেফিনেটলি বিগিনার ফ্রেন্ডলি হওয়ার কথাও না, আমরা জাস্ট আইডিয়াটা দিচ্ছি, যেহেতু এটা একটা টিম ওয়ার্ক। সো বেটার এখন এটার সাথে হ্যাকাথনের যে একদম ওতপ্রোত ভাবে সম্পর্ক, ব্যাপারটা মোটে এরকম না। হ্যাকাথনের কোশ্চেনটা তো আমরা এখনো বলি নাই, তো এটা আসলে আপনারা জানেন না আসলে হ্যাকাথন কি আসতেছে না আসতেছে। সো দেখা গেল যে আপনার হয়তো এই কাজটা করা নাও লাগতে পারে, আপনি GitHub Actions অ্যাটলিস্ট দেখে যান, GitHub Actions দেখলে আরো বেটার হবে। এবং এটা খুবই ছোট জিনিস, আপনি হয়তোবা সব মিলে একদিন টাইম দিলে ইট উড বি এনাফ ল্যান্ড আউট করার জন্য আর কি, মানে বেটার, মানে এখানে হতাশ হওয়ার কিছু নাই আর কি। ওকে, এটা বুঝছেন ভাই? হচ্ছে আমরা বললাম এই কারণে, কারণ হচ্ছে ইউ গাইজ উইল ওয়ার্ক অ্যাজ এ টিম, রাইট? সো ওয়ার্ক, এই যে টিমের মধ্যে যে আমার কোলাবোরেশন বা হচ্ছে প্রপারলি জিনিসটাকে আমরা অর্কেস্ট্রেট করা, এটার জন্য কিন্তু টুল হচ্ছে GitHub Actions বা আর্কাসিটি যাই বলি না কেন। সো এই জন্য কিন্তু হচ্ছে আমাদের একটু এগুলোকে এক্সপ্লোর করা। ঠিক আছে, আচ্ছা আই গেস ভাইয়া হচ্ছে উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া। এইটাম ভাইয়া, ইট ওয়াজ ভেরি নাইস কোয়েশ্চেন। হ্যাঁ তৌসিফ ভাইয়া, সরি ভাইয়া আপনাকে একটু অপেক্ষা করালাম। হ্যাঁ, সমস্যা নাই। ভাই কালকে হচ্ছে আমি ওই টিকিট অ্যানালাইজারটা আপনাদের ভিএমএম ডিপ্লয় করছিলাম, লাইক আপনার যে একটা ভিএম স্টার্ট হয়, তো আমি হচ্ছে ওখান থেকে ডকার থেকে পুল করে ওইটা আর কি ওই জায়গায় রান করছিলাম, তো এটা ঠিকঠাক ভাবে রান করছিল। বাট আমি আর কি ট্রাই করছিলাম যে ওইটা আপনাদের যে AWS এর ক্রেডেনশিয়ালস গুলো দেওয়া ছিল ওগুলো ইউজ করে যাতে একটু AWS এ ট্রাই করে দেখতে, বাট আমি হচ্ছে কখনো AWS নিয়ে কাজ করিনি, তো এটার কেমন একটা ইস্যু ছিল। তো আমি হচ্ছে কালকে AWS নিয়ে কাজ করার সময় তো আমি কি জিনিসটা জানতাম না যে আপনাদের এটা রিকোয়েস্ট করতে হবে, যে আপনাদেরকে রিকোয়েস্ট করলে হয়তো বা আপনারা আমাকে অ্যাক্সেস বা এরকম সামথিং কিছু দিবেন। তো আমি আর কি রিকোয়েস্ট ওইটা নিয়ে রিকোয়েস্ট আমি সরি, প্লিজ একটু এলাবোরেট করেন। মানে আমাকে সকাল আমাদেরকে ইন পার্সন রিকোয়েস্ট করা সেটা? আমি ওইটা সঠিক বলতে পারবো না, বাট আমার আর কি ওই না সেশনে না না, আপনি হচ্ছে ডিরেক্টলি ল্যাব এনভায়রনমেন্টে আমি আপনাকে দেখাই দিই। মানে আমি আর হ্যাঁ কি আপনি আপনার যখন সমস্যা বলেন, সমস্যা নেই, আমি আপনাকে দেখাই দিচ্ছি, আপনি বলেন। আমি হচ্ছে যখন কালকে ওই মানে সার্ভারটা অ্যাক্টিভেট হলো, তো AWS এর ক্রেডেনশিয়ালস গুলোতে লগ ইন করলাম, তো তারপর জি আপনারা জি ওখানে লিখে দিয়েছিলেন যে সিঙ্গাপুর সাউথ ইস্ট ওটা সিলেক্ট করতে হবে। তো আমি জি ওটা জি জি। সিলেক্ট করছিলাম, সিলেক্ট করার পরে আমাকে দেখাইছিল যে কিছু কিছু জিনিস রেস্ট্রিক্টেড। তো আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ কুকুর CLI টা দিয়ে ট্রাই করতেছিলাম, মানে AWS CLI দিয়ে ওইটা আর কি আমি ট্রাই করতেছিলাম, বাট আমাকে বলছিল যে বারবার এটা রেস্ট্রিক্টেড। তো আমি আর কি পরে আমার টাইমও শেষ হয়ে গেছিল, আর আমি আর রিপ্লাই করতে পারিনি। আচ্ছা আচ্ছা। আর কি কিভাবে কি এটা করতে আপনি হবে হয়তো আপনি আচ্ছা আচ্ছা, আমি এটা সিম্পলি সবাইকে বলে দিই, সময় স্বল্প তো স্বাভাবিকভাবেই আমি হচ্ছে সবাইকে বলে দিই যে কোনো ক্রেডেনশিয়ালস বা এনিথিং ডিরেক্টলি কুকু সিএলআই এর কোনো এডিটর বা কোনো হার্নেসিং ইঞ্জিনকে আপনার ডিরেক্টলি দিবেন না। ওর সাথে কথা বলবেন যে হচ্ছে ভাই, সরি ভাইয়া তো না, হার্নেসিং ইঞ্জিন বা যাই বলবে কুকু সিএলআই, সেখানে বলবেন যে হচ্ছে আমি এখানে কানেক্ট করতে চাচ্ছি, তো এটা ক্রেডেনশিয়ালস আমার কাছে আছে, তো আমি আসলে তোমাকে কিভাবে দিতে চাই। আচ্ছা এটা অ্যাজিউর হোক, AWS হোক বা GCP হোক, এরকম এভাবে কথা বলে বলে সিকিউরিটি ওয়েব থেকে শুরু হবে। তো নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে ফর এক্সাম্পল আপনার ব্যাশ ভেরিয়েবলে রাখতে হবে আপনার এই যে AWS এর যে ক্রেডেনশিয়ালস গুলো আছে, ঠিক আছে? তো AWS এর CLI আছে, সে হচ্ছে ওই ব্যাশ ভেরিয়েবল থেকে পড়ে সে হচ্ছে ডিরেক্টলি ওই AWS এর রিসোর্সেস গুলো সে হচ্ছে ও ই করে নেবে,
ডিপ্লয় করতে, ঠিক আছে? ডিপ্লয় করতে টুইকিং এর যে কাজগুলো সেগুলো করবে, ঠিক আছে? ডিরেক্টলি যদি দেন দ্যাট উড বি ভেরি মাচ হচ্ছে রেস্ট্রিক্টেড, কারণ হচ্ছে বুকুসিয়াল এন্ড এভরিথিং এর এডিটর আমরা হচ্ছে অনেকগুলো এন্টারপ্রাইজের সাথে কাজ করি, লোকাল আছে, ডিপ্লয় থাকে, রিটেইলার ক্ষেত্রেও হচ্ছে অনেক ক্ষেত্রে থাকে। আমাদের হচ্ছে একটু এক্সট্রা সিকিউরিটি লেয়ার দেওয়া থাকে, ঠিক আছে? এটা এই কারণেই, কারণ হচ্ছে আপনি কোনো ম্যালওয়্যার সেখানে লিখতে পারবেন না, বা হচ্ছে কোনো মেসেজ কোনো কিছু করতে পারবেন না, কোনো ক্রেডেনশিয়ালস দিতে পারবেন না। So, এটা একটা বিষয়। তো আমি যেটা বললাম, একটা হচ্ছে ব্যাশ ভেরিয়েবলে রাখা, আপনার টার্মিনাল যে ভেরিয়েবল আছে সেখানে, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখা। আপনি একটা ডট এনভি ফাইলে রাখবেন আপনার ক্রেডেনশিয়ালস। তো আপনার যে হার্নেসিং এজেন্ট ফোকুসিয়ালাই বা এডিটর, সে হচ্ছে ওই ব্যাশ মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে নিয়ে গেলে তো ব্যাশে সে অ্যাজ এ ভেরিয়েবল সে এক্সপোর্ট করতে পারে, ইম্পোর্ট করতে পারে। তো ওখান থেকে সে পড়ে সে নিশ্চয়ই হচ্ছে সে কাজ করতে পারে এভাবে, ঠিক আছে ভাই? এভাবে হচ্ছে আপনি আপনার কালকে কাজগুলো আমি আর কি হচ্ছে আপনার পাওয়ার শেলেও এটা আর কি করছিলাম, মানে আমি হচ্ছে যে জি, জি। এডব্লিউএস কল এসটিএস গেট আইডেন্টিটি কলার আর কি যে কমান্ডটা থাকে, তো আর কি আমি ওইটা রান করছিলাম। তো আমাকে দেখাচ্ছিল সব ঠিকঠাক আছে, বাট আমি হচ্ছে আর কি এক্স্যাক্টলি ওই ডিপ্লয় যে করব মানে ওই জায়গাটাইতে আমি পারতেছিলাম না। আচ্ছা, এটা ওই জাস্ট জন্য ফোকুসিয়াল এর সাথে কথা বলে বা প্রোপ্রাইটারের সাথে কথা বলে হলে এটা হচ্ছে আপনি accept আচ্ছা করবেন। মানে ওকে এটা বলবেন কি যে, এটা কি নর্মালি ডিপ্লয় করার মতনই না, মানে এই লাইক হ্যাঁ আপনার ইউটিউবে রাইট, জেনারেলি যেভাবে দেখাবে ওইভাবেই তো কমান্ড গুলো দিতে হবে, এক্সট্রা তো কোনো কিছু ইউনিক নাই। এক্স্যাক্টলি আলাদা কিছু। থ্যাংক ইউ। জাস্ট হচ্ছে আপনি এডব্লিউএস এর কনসোল যেরকম হয় সেটারই অ্যাক্সেস পাচ্ছেন, বাট ইন এ রেস্ট্রিক্টেড স্পেস, রাইট? আপনাকে তো ফুল কনসোলের অ্যাক্সেস স্বাভাবিকভাবে দেওয়া হবে না, ঠিক আছে? জি এটার জন্য আর কি। জি জি, অল দ্য ভেরি থ্যাংক ইউ। বেস্ট, ভেরি নাইস কোশ্চেন। আই গেস হচ্ছে অনেকের কনফিউশন ক্লিয়ার হলো। হ্যাঁ, দেখুন ভাই হচ্ছে আপনাদের কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা হলো ভাই, কেউ যদি প্রিলিতে না টিকে কিন্তু হ্যাকাথনে কি মানে এভাবে ভিজিটর হিসেবে যাওয়া যায়, মানে যাওয়া যাবে সাস্টেডটায়? অ্যাবসলিউটলি, আই গেস অর্গানাইজার হচ্ছে আরো বেটার ভাবে বলতে পারবেন। ভিজিটর হিসেবে তো অবশ্যই যেতে পারেন। আই ডোন্ট, আমি জানি না ওনাদের হচ্ছে স্ট্রাকচারটা কিরকম হবে। আই গেস রেকমেন্ডেশন এর স্টাফ হয়তো আছে এটা। আচ্ছা, ফাইনালে কয়টা টিম নিবে এরকম কোনো কি ডিসাইড হয়েছে? এটা ওনারা জানেন, কারণ ওনারা জানতে পারেন আজকে কাকে রিলেশন জানিয়ে দিবেন। এটা আর কি। আপনার হচ্ছে যদি হচ্ছে ভিজিটর হিসেবে যেতে চান, অর্গানাইজারের সাথে একটু আলাপ করেন, এটা আর কি, সেটা আর কি। না মানে কয়টা টিম যাবে ওইটা কথা বলছি। এটা ওনারা জানাই দিবেন, মানে আজকে বা কালকের মধ্যে ওনারা জানান। মেবি 40। 40 এর কাছাকাছি, 40 এর কাছাকাছি। অর্গানাইজার থেকে কেউ নাই? কোন একজন ভাই বা আপু কথা বলতেছিল না? আপু, একজন আপু তো মনে ছিল, ওনারা বেটার বলতে পারবেন। ওনারা বেটার বলতে পারেন। ওকে, আই গেস ওই কিউগুলো হচ্ছে ওনারা হ্যান্ডেল করতে পারবে আর কি। সো ওকে, Right. সো যেহেতু হচ্ছে আমি আমার পার্ট শেষ, আই উইল ড্রপ, বিকজ আমার শরীরটা একটু বেশি খারাপ। তানিক প্লিজ, আমি ড্রপ করতেছি, তাইলে তুমি কন্টিনিউ করে হ্যাঁ, ফেলতে। sure. ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, গ্রেট গ্রেট। ইনশাআল্লাহ দেখা হবে হ্যাকাথনে সবার সাথে, হোপফুলি যদি হচ্ছে এরকম ভিজিট করতে যাই আর কি। এই তো, টেক কেয়ার এভরিওয়ান। Alright, thank you so much, Rayhan, for আল্লাহ হাফেজ। giving us time today. আমরা বেশি এক্সটেন্ড করবো না। শুক্রিয়া হচ্ছে আমার নিজের শরীর খারাপ, এবং হচ্ছে আমরা আপনাদের বেশি প্রেশার দিব না আর কি। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি জাস্ট হচ্ছে আপনাদের ওই যে ফোকুসিয়াল এন্ড এডিটর যে ইউজ করবেন সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি জাস্ট গ্লিমস দেখাই দিব। মোস্ট অফ দ্য স্টাফ হচ্ছে আমাদের ডকুমেন্টেশনই আছে। সো আই গেস ভাইয়ারা যারা হচ্ছেন ওই যে আমি যে ডকটা দিয়েছি ওটা হয়তো অনেকে ট্রাই আউট করেছেন। সো আই গেস হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল ধারণা হয়ে গেছে মোটামুটি। সো আমি যদি হচ্ছে একটু শেয়ার করি। ওকে, সো আই গেস হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো আপনাদের যাদের অ্যাক্সেস দেওয়া আছে অনেকে হচ্ছে এখন রেজিস্ট্রেশন করেননি, অর্গানাইজের সাথে যোগাযোগ করে জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন করে দিলে আমরা হচ্ছে ল্যাবের অ্যাক্সেস, দেন হচ্ছে প্রোডুসার এন্ড এডিটর অ্যাক্সেস হচ্ছে এটা আপনাকে দিয়ে দেব। তো ফর এক্সাম্পল ডাউনলোড বা এভরিথিং যেটা আছে সেটাতে যে প্রোডুসারের এখানে প্রোডাক্ট আছে পোকো আইডি এন্ড সিএলআই, এটা হচ্ছে ফুল স্ট্যাক। তো কারেন্টলি পোকো আইডি এন্ড সিএলআই এই দুটোরই আপনারা অ্যাক্সেস পাবেন। বাকিগুলো রিলিজ হলে ইন দ্য মেনুয়াল হয়তো আপনারা পেতে পারেন, বাট আমরা এখন শিওরলি বলতে পারতেছি। বাট পোকো আইডি এন্ড পোকো সিএলআই এর অ্যাক্সেস হচ্ছে আপনার ফর দ্য নেক্সট 2 মান্থস। এন্ড যেটা আমরা বলি প্রাইসিং এর ক্ষেত্রে আপনাদের যে প্রো যেটা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে দিয়ে দেওয়া হবে মোস্ট অফ দ্য স্টাফ। এটাকে আমরা একটু পাওয়ার মানে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করেছি। আই গেস সরি, পাওয়ার স্ট্রাকচার দিয়ে দেওয়া হবে 4,000 টাকা সম্পূর্ণ যেটা আমি দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে ফর দ্য নেক্সট 2 মান্থস। এটাকে আপনার চাইলে বিডিটি ইউএসডি দুটো থেকে আপনারা ইউজ করতে পারেন। এটা ওকে। সো
আপনাদের তো ফ্রি দেওয়া হয়েছে, সো নো ওয়ারিজ ফর দ্য নেক্সট 2 months আপনাদের কোনো ইস্যু নেই। যে জিনিসগুলো আমরা ডিসকাস করলাম লাস্ট সেশনে, আজকের সেশনে, আই গেস হচ্ছে আপনারা সেগুলো একটু পড়াশোনা করা শুরু করতে পারেন এবং রিসোর্সের অ্যাক্সেস তো আপনার আছে, সো এবং কোডিং এজেন্টের অ্যাক্সেস আছে। সো আমি সাজেস্ট করবো আপনারা একটা ফুল ইউটিলাইজেশন করেন হ্যাকাথনে। আই গেস যারা যাবে তারা তো অবশ্যই বেস্ট অফ দ্য বেস্ট, ওকে, রিভিলেশন এন্ড এভরিথিং সেটাই হবে। বাকি যারা আছেন বাকিরাও যেন হচ্ছে যদি কেউ বিগিনার থাকে থাকেন, যদি লেভেল আপের জন্য এই টুলস গুলার একটু প্রপারলি ইউটিলাইজ করেন, যেহেতু আপনাদের 2 মাসের জন্য একটা উইন্ডো দেওয়া আছে এটা। ওকে, সো মোস্ট অফ দ্য স্টাফ যেটা আপনারা ইউজ করবেন মানে আইডি বা এটার ক্ষেত্রে যারা নতুন আছেন বা একদমই নতুন আছেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা অ্যাসিস্ট্যান্ট কোডিং এর ক্ষেত্রে, তাহলে সেটা বলতে পারি আইডি যেটা আমরা ইউজ করি সবাই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি একদম সিম্পল বলি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আপনাদের জাস্ট লাইক VS কোড, এটা VS কোডেরই ফর্ক, হার্নেসিং স্টাফ এন্ড স্টাফ যেটা আমরা ডিসকাস করেছি, যেটা আমাদের লেয়ার আছে। সো এবং আপনারা এখানে ওপাস 4.8 বা আমাদের নিজেদের মডেল কুকু AI 2.8 এই দুটা হচ্ছে ব্যবহার করতে পারেন। সো মোস্টলি হচ্ছে আপনাদের ওপাসের হচ্ছে একটা সার্টেন আর রেস্ট অফ দ্য স্টাফ যেগুলো আছে এজেন্ট, প্ল্যান, আস্ক, মোড এন্ড এভরিথিং সবগুলো আসলে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কাস্টম এজেন্ট, কাস্টম স্কিলস, কাস্টম সাব এজেন্ট এভরিথিং সব হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারেন। সো ফর এক্সাম্পল আমি আপনাদের যে ডকুমেন্টেশনটা দিয়েছিলাম, আই গেস সবাই যারা যারা বলছেন হচ্ছে তারা হচ্ছে আপনারা এই টুলটা ব্যবহার করে সেটা করতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনারা যে কিভাবে এজেন্ট তৈরি করতে হয় সেটা হচ্ছে এখানে ডকুমেন্টেশনে পেয়ে যাবেন আইডি এন্ড ওসিএল এর ক্ষেত্রে। ফর এক্সাম্পল কিভাবে হচ্ছে আমি জিনিসটা ব্যবহার করব, ঠিক আছে, যেটা হচ্ছে আমি প্রত্যেকটা ফিচার কিভাবে ইউজ করতে হয়, দেন স্কিল কিভাবে লিখতে হয় বা এজেন্ট স্কিল কোন কন্ডিশনে নিয়ে আসতে হয় সেটা আমি এখান থেকে ডকুমেন্টেশনে। কাস্টম এজেন্ট যেগুলো আছে ফর এক্সাম্পল আমি সাব এজেন্ট ডিসপ্যাচ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি ফ্রন্ট এন্ডের জন্য কোডিংয়ের জন্য একটা, ব্যাক এন্ড কোডিংয়ের জন্য একটা, এভাবে আমি করতে পারি। সো ফর এক্সাম্পল আমি একটা কাজ ব্যাক এন্ড অনেকগুলো এজেন্ট আমি ব্যাকগ্রাউন্ডে চালাতে পারি, সেগুলোতে তার কাজ হবে না এভরিথিং। এটা হচ্ছে আমাদের MCP মোর কনটেক্সট প্রোটোকল। ফর এক্সাম্পল আমি অন্য কোনো এজেন্টের সাথে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের সাথে বা অন্য কোনো পারসিস্টেন্ট ডেটা লেয়ার, ফর এক্সাম্পল ডেটাবেস হতে পারে, অবজেক্ট স্টোরেজ হতে পারে, সেগুলোর সাথে আর কি কমিউনিকেশন করতে পারি বা অন্য কোনো অ্যাপ্লিকেশন সেগুলোর সাথে কমিউনিকেশন কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমার এখানে দেখার বিষয়। এটা আসলে আমি ইউজ করতে পারি, এটা আমি রেস্ট বা রেস্ট এপিআই বা অন্য করতে পারি যেভাবে আমরা করতে চাই। দেন হচ্ছে হুকস এর ব্যাপার আছে, রাইট। ফর এক্সাম্পল আমার এখানে তো অনেক টুল ইউজ, আমি স্বাভাবিকভাবেই হচ্ছে একটু আবার ডিটেলসে গেলাম আপনাদের হচ্ছে আজকে কালকে নয় পরশু হচ্ছে ফ্রিলি। সো লেটস নট আপনারা জাস্ট যারা যারা ইউটিলাইজ করতে চান জাস্ট হচ্ছে ডকুমেন্টেশন দেখলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা যে জিনিসগুলো ডিসকাস করলাম থ্রু আউট দ্য সেশন লাস্ট এন্ড আজকের সেশন, এই সবগুলোকে হচ্ছে আপনি হচ্ছে কুকুইটার বা সিএলের সাথে আইডিয়েট করে করে কিন্তু হচ্ছে ডিপ্লয় ডিজাইন করতে পারেন, ডিপ্লয় করতে পারেন এনিথিং। ফর এক্সাম্পল আপনি সিম্পলি হচ্ছে ওকে হচ্ছে একটা প্ল্যান মোডে গিয়ে একটা ইনিশিয়াল আর্কিটেকচার দিলেন, দেন হচ্ছে প্ল্যান মোডে গিয়ে ওকে বললেন যে হচ্ছে প্ল্যান দিস বিল্ড এন্ড এভরিথিং, সে হচ্ছে আপনাকে একটা প্ল্যান দিয়ে দেবে আর্কিটেকচার এভরিথিং ফুল ডিসিশন সহ, দেন সেটাকে আপনি রিভিউ করবেন, দেন সেটাকে হচ্ছে আপনি ডিপ্লয় করবেন এন্ড এভরিথিং। সো দিস ইজ হাউ ইট ইজ গোস। সো প্রত্যেকটা জিনিসগুলো এই যে ডিফল্ট এজেন্ট, আস্ক মোড, প্ল্যান মোড এন্ড এভরি মোড আপনাদের আপনি ইউটিলাইজ করতে পারেন। এন্ড অ্যাবাউট হচ্ছে আমার যদি হচ্ছে আমি যদি প্রপোজিশন এর কথা বলি, ফুল ডকুমেন্টেশন হচ্ছে আমার এই এখানেই আছে। প্রপোজিশন কি হচ্ছে ইনস্টল করবেন, কি হচ্ছে প্রত্যেকটা ইউজ করবেন, লাইক এজেন্ট স্কিলস, এমসিপি, এজেন্ট সাব এজেন্ট, সোপস সবগুলো হচ্ছে আপনার এখানে চলে আসবে। সো শাই ভাই আমরা একটু মানে মেসিভ ইনফরমেশন ডাম্পিং এ না গেলাম হচ্ছে তাহলে হচ্ছে এই যে ইস্যুটা হবে সামথিং। হ্যাঁ একজন ভাই কোশ্চেন ইন্টারেস্ট করছেন তো সিদ্ধার ভাই এই যে ল্যাবের যে রিমেনিং এগুলো আওয়ার আছে, এখন আমাকে মনে হয় 14 আওয়ার্স দেখাচ্ছে, তো এই 14 আওয়ার্স পরে কি এটা মানে আর ইউজ করতে পারবো না এরকম কিছু? 14 আওয়ার্স এজ ইন যে টোটাল রিমেনিং। না এরপর ইউজ করতে পারবেন। ও আচ্ছা হ্যাঁ এটা আপনার কমে যাবে স্বাভাবিক। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে হচ্ছে যে আমরা ল্যাবটা করতেছি, এটা কিন্তু এখনো শেষ হয় না। তো এই যে এক একটা ল্যাবের ইনস্ট্যান্স মানে একটা ইনস্ট্যান্স হচ্ছে আমাদের 3 ঘন্টা থাকে। ফর এক্সাম্পল এই ল্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে এক একটা যে আমরা কাজ করি সেটাকে ডিফাইন করে আর কি, যে একটা ল্যাব করতে বা একটা শিফট আসলে কতক্ষণ সময় লাগে, সেটা থেকে আমরা প্রায় 2-fold 3-fold টাইম দিয়ে আমরা হচ্ছে ল্যাবগুলোর টাইম ডিজাইন করে দিলাম এভাবে আর কি। সো এনাফ সময় আছে আর কি আপনাদের শেখা
এইগুলো কাজগুলো করা and everything সব জি ভাই, মানে আমি আর কি ওই AWS যে জিনিসটা ওইটাতে একদমই নিউ, ওই জন্য আর কি একটু টাইম নিয়ে শিখতে চাচ্ছিলাম, যে কয়েকদিন আছে দেখি ট্রাই করা যায় কিনা। ইটস কমপ্লিটলি হচ্ছে আপনাদের জন্য আর কি জন্য দেওয়া। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে যেটা হয় এক্সপোজারটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে দিতে চাই না বা দেই না, এটা হচ্ছে একটা বড় সমস্যা আমাদের। থেকে যে জিনিসটা হচ্ছে আমাদের রিসোর্সেস গুলো ইনফ্রা আপনাদের যদি আমরা দিয়ে দেই, আপনারা হচ্ছে স্টুডেন্ট থেকে হচ্ছে অনেক কিছু গ্যাদার করতে পারেন, রাইট? যেটা হচ্ছে হয়তো আপনাদের ইসে গিয়ে কোনো একটা ওয়ার্ক প্লেসে গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে আপনাদের হয়তো বা শিখতে হচ্ছে বা প্রোডাকশন ইউনিটে কাজ করতে হচ্ছে সেটা। সো সব টুলের মোটামুটি যা আছে ডেট টুল ইনফ্রা সবের অ্যাক্সেস আছে। আমি আশা করবো আপনারা হচ্ছে হ্যাকাথনে তো অবশ্যই আপনারা যারা যারা বেস্ট অফ দ্য বেস্ট টিম যাবেন তারা ইউটিলাইজ করবেন। এ বাদে হচ্ছে যারা হয়তো বা যাবেন বা সামথিং, তারাও যেন একটা প্রপার একটা অ্যাক্সেস পান, রিসোর্সের এন্ড ইনফ্রার অ্যাক্সেস পান, এটা। জি, ভাই আর একটা সিম্পল কোশ্চেন ছিল যে কালকে আপনার PRD তে লেখা ছিল যে টিকেট অ্যানালাইজারে যে আপনার যে ওইটা কম্প্রেস করবে, তো কম্প্রেস করার পর সাইজ যাতে 800-র বেশি না হয়। তো এই সাইজটা যে ও যে 800 বা এরকম বা 700 বা এরকম সাইজ একটা নিচ্ছে। 800 মেগাবাইটের কথা বলতেছে। হ্যাঁ জি ভাই, মানে এই সাইজটা আসলে কিভাবে মেজার করতেছে বা কিভাবে এটা রিডিউস করা যায়? এখানেই তো এটাই তো হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কাজ। মানে ফর এক্সাম্পল আপনি এটা প্যাকেজ গুলো ইউজ করবো যে ওগুলোর উপর ডিপেন্ড করবে বা এরকম এখানে কিছু? অনেক ভাবে করা যায়, এখানে অনেক ভাবে করা যায়। যেমন হচ্ছে আপনি কন্টেনার যদি করেন, আপনি যদি মাল্টি স্টেজ বিল্ড করেন, আপনি যদি ক্যাশ ইউজ করেন, অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এটা কমে যাবে। এই হচ্ছে আপনার লাইব্রেরি চুজের ক্ষেত্রে বা হচ্ছে ফর এক্সাম্পল রান টাইম চুজের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আপনি যদি একটা অ্যাপ্লিকেশনের জন্য আপনি রান টাইম চুজ করলেন, একটা ডিরেক্ট ওয়েস উবুন্টু ওয়েস আপনি চুজ করলেন, স্বাভাবিকভাবে আপনার ইমেজের সাইজ অনেক বেশি হবে। কিন্তু আপনি দেখলেন যে হচ্ছে আমার এখানে আপনার যদি পাইথন রান টাইমই হয় তাহলে হচ্ছে আমার হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে অনেক অপটিমাইজেশনের সুযোগ আছে, এইগুলোতে হচ্ছে আপনাদের একটু পড়াশোনা করতে হবে। স্বাভাবিকভাবেই এই ক্ষুদ্র সেশনে আসলে সব বিষয় নিয়ে ডিসকাস করার সুযোগ নেই। বাট আই গেস হচ্ছে আপনার কোশ্চেন শুনে আমার ভালো লাগলো যে হচ্ছে আপনারা অনুসন্ধিৎস মন থেকে আসলে জিনিসগুলো চিন্তা করা শুরু করেছেন। দিস ইজ ভেরি ভেরি, এই জিনিসগুলো হচ্ছে আপনার পড়াশোনা শুরু করেন। দেয়ার আর প্লেন্টি অফ রিসোর্সেস, ওপেন সোর্স রিসোর্সেস আউট দেয়ার। বই পড়া বা ভিডিও দেখা, আর্টিকেল পড়া, আই গেস হচ্ছে করতে পারেন। আর অ্যাক্সেস তো আছে, অ্যাক্সেস তো আছে। ঠিক আছে। ভাইয়া আমার একটু কিছু ডাউট ছিল। প্রথমত আপনি যেটা দেখালেন ওপাস যে মডেলটা আসে এজেন্টে, ওটা আমার এখানে দেখাচ্ছে না। আপনার ভার্সনটা একটু প্লিজ আপডেট করে দিন। ভার্সনটা খুব সম্ভবত জি ভাইয়া 7, রাইট? ভার্সনটা আপডেট করাই, হ্যালো, আপডেট জি করা ভাই, সবারই একই সমস্যা মনে হচ্ছে। ওপাস দেখাচ্ছে না? না ভাইয়া দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি ভাইয়া। না না বুঝতে পারছি, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা বুঝতে পারছি, সমস্যা নেই, ঠিক আছে। এটা কোনো ইস্যু না, আমরা হচ্ছে খালি দেখতেছি আপনারা হচ্ছে যে যে মেইল গুলোতে একটু সমস্যা হয় জাস্ট কাইন্ডলি একটু কিভাবে পাস করবেন। অর্গানাইজাররা আছেন? এই কমেন্ট বক্সে দিয়ে দেবো ভাইয়া। কমেন্ট বক্সের দিকে ঠিক সাথে দেখুন না। এটা হচ্ছে কিছু কিছু ডিভাইসে হচ্ছে, ঠিক আছে। আপনারা হচ্ছে একটু করেন, আপনারা হচ্ছে একটু রিইনস্টল করেন, তাহলে একটু পেটা, হ্যাঁ রিইনস্টল করে পুরোনো যত ফাইল দেন হচ্ছে আপনার ভেরিয়েবল সেগুলো সেট আপ করা আছে সবগুলো রিমুভ করে দেন, দেন একটু রিইনস্টল করে দেখেন, ঠিক আছে। আপনাদের কারেন্ট ভার্সন কত একটু বলবেন? হ্যালো আলিফ ভাই, আপনার ভার্সনটা একটু বলতে পারবেন? ভাইয়া আমি তো ডাউনলোড করেছিলাম 3 সপ্তাহ মতো হয়েছে, তো ভার্সনটা তো খেয়াল নেই, কিভাবে দেখবো বলতে পারবেন? হ্যাঁ তাহলে হচ্ছে হ্যাঁ উপরে টপ টপ বারে হেল্প আছে, হেল্পে গিয়ে দেখবেন হচ্ছে অ্যাবাউট একটা সেকশন আছে, জি ঠিক আছে। ভার্সন হচ্ছে জি, 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 আচ্ছা, আচ্ছা, সবারই হচ্ছে 1.11 ভার্সন অনেক পুরনো, সবারই ভার্সন হচ্ছে একটু পুরনো। আপনাদের আমাদের কারেন্ট উইন্ডোজ ভার্সন হচ্ছে 1.08, আর লিনাক্স এন্ড হচ্ছে ইসের ভার্সন হচ্ছে কারেন্টলি 1.09, ঠিক আছে। আজকে হচ্ছে উইন্ডোজ এর 1.09 সবাই হচ্ছে 9 চলে আসবে, সবাই হচ্ছে আজকে হচ্ছে পুকুরাট এসে গিয়ে হচ্ছে একটু লেটেস্ট ভার্সনটা একটু ডাউনলোড করে, ঠিক আছে, বা চেক ফর আপডেটস দিলে চলে আসবে। আচ্ছা ভাই ভাইয়া যে ঠিক আছে। কুকু সেল মানে কুকু যে ভাইয়া, আপডেটের এখানে ইস্যুটা আপডেটে বলে যে আনভেরিফাইড আপডেট ম্যানিফেস্ট তাহলে ইজ হচ্ছে মিসিং। এটা হচ্ছে কিছু কিছু হচ্ছে এসে সমস্যা হয় ডিভাইসে, উইন্ডোজ ডিভাইসে মোস্টলি। আপনারা হচ্ছে একটু ম্যানুয়ালি সাইটে গিয়ে হচ্ছে ডাউনলোড করে ফেলেন, হ্যাঁ তাহলে হচ্ছে হবে। ঠিক আছে।
আচ্ছা ভাই, ল্যাবের অ্যাক্সেস আপডেট ভাইয়া আপডেট দেওয়ার ক্ষেত্রে লেখা যায় লেখা এখানে দেখাচ্ছে যে আপডেট ম্যানিফেস্ট ইজ মিসিং SHA একটা কোড রিফিউজিং টু অ্যাপ্লাই। বলে বলে এটা হচ্ছে আপনি হচ্ছে আপনার যেটা বললাম অনেক উইন্ডোজ ডিভাইসে একটু ফাইল সিস্টেমের জন্য একটু ইস্যুটা হয়। আপনি একটু কষ্ট করে ভাই ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি লেটেস্ট ভার্সনটা একটু ডাউনলোড ওয়েবসাইট থেকে। জি 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 লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ফেলেন। এটা ওকে। আচ্ছা এই যে আমাদের আগামীকাল যে কন্টেস্টটা হবে 8:30 থেকে 9:30 পর্যন্ত মানে মক কন্টেস্টটা, ওইখানে মূলত কি ধরনের প্রবলেম থাকবে? আমি একদম বিগিনার তো আপনাদের হ্যাঁ নো ওয়ারিজ ভাই, ইটস পারফেক্ট রাইট। না এটা হচ্ছে আপনাদের কালকে কিছু করতে হবে। কালকে হচ্ছে আমরা আপনাদের মক করে দেখাবো, হ্যাঁ, যে কিভাবে সাবমিশন করবেন, কিভাবে প্রবলেমগুলো আসবে এইগুলো। এটা আগামীকালকে আপনাদের কোনো চ্যালেঞ্জেস নাই, করতে হবে না। জাস্ট হচ্ছে আপনারা পরশু জিনিসটা করবেন, ওটা তো অনেক টাইম কোশ্চেনের মধ্যে করতে হবে। এই জন্য হচ্ছে আমরা আপনাদের দেখাই দিই আসলে কিভাবে কোনগুলো জিনিসগুলো করতে হবে, সাবমিশন কিভাবে করবেন। এটা ক্ষেত্র বিশেষে জাজিং যে মেট্রিক্স গুলো সেগুলো হচ্ছে আমরা পাবলিশ করবো, প্রবলেমটা হ্যাঁ এটা আর কি। ঠিক আছে ওকে ভাই, ক্লিয়ার ভাইয়া? আব্দুল হামিদ খান ভাই ক্লিয়ার? জি ভাইয়া সেটা বুঝলাম, বাট আমাদের ওই যে প্রিলিতে কি করতে হবে অ্যাকচুয়ালি মানে একটু সংক্ষেপে আইডিয়া দিবেন? হ্যাঁ প্লিতে আপনাকে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হবে এবং হচ্ছে ওই প্রবলেম স্টেটমেন্টটা ধরে ধরে আপনাকে হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে, তো সলভ করার পরে ফর এক্সাম্পল আপনার যেহেতু হচ্ছে আপনার এখানে একটা সার্টেন ডোমেইনের একটা প্রবলেম থাকবে, ওই ডোমেইনের একটা খুবই নিশ প্রবলেম থাকবে, সেই নিশ প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে, সো ওই প্রবলেমটা ফর এক্সাম্পল আপনার একটা সার্টেন স্কোপ ডিফাইন করা থাকবে। ফর এক্সাম্পল আপনাকে হয়তো বা কিছু এপিআই লিখতে হবে, কিছু ইন্টিগ্রেটর লিখতে হবে, কিছু ইনফ্রারেডের কাজ করতে হবে। এটা ঠিক আছে, এই আর কি। সো দেন ফাইনাল হচ্ছে আপনাকে কোথাও না কোথাও ডিপ্লয় করতে হবে বা হচ্ছে একটা জায়গায় রাখতে হবে যাতে হচ্ছে আমরা জিনিসটাকে ইভালুয়েট করতে পারি। এটা এটা কি ভাই আমাদের ওয়েব আর অ্যাপ দুটোই বানাতে হবে এরকম কিছু নাকি এটা বানাতে হবে? আপনাদের আমি হচ্ছে আগে বলে রাখি, আপনাদের কোনো অ্যাপ্লিকেশন বানাতে হবে না, কোন অ্যাপ্লিকেশন তাহলে জাস্ট একটা প্রবলেম সলভ করতে হবে, একটা সার্ভিস রিলেটেড আপনাদের প্রবলেম সলভ করতে হবে। এটা ওকে। আচ্ছা, পরিধির ল্যাবগুলো কতদিন অবধি আমরা অ্যাক্সেসটা পাবো? এটা থাকবে কতদিন? কাউন্ট শেষ না হওয়া পর্যন্ত। এখানে একটা কাউন্ট আছে, কাউন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনাদের কাছে থাকবে। কারণ বলতে ওই যে ল্যাব ওপেন করার যে মানে সার্ভার ওপেন করার যে টাইপটা ওইটা নাকি? আমি দেখে দিচ্ছি, মাত্র আমরা ডিসকাস করেছি জিনিসটা জাস্ট রাইট। এই যে ফর এক্সাম্পল আমরা যে ল্যাব কাছে ওপেন করছি না, সার্ভার ওপেন করছি, তোমার একটা টাইম আছে প্রত্যেকটা ল্যাবের ক্ষেত্রে। দেন হচ্ছে আপনার এই যে একটা টাইম শেষ হওয়ার পরে এটা একটা কাউন্ট, ল্যাব কাউন্ট। ফর এক্সাম্পল এটা যদি শেষ হয়ে যায় তাহলে একটা ল্যাব কাউন্ট শেষ, এভাবে পরবর্তীতে এটা আপনি শেষ করলেন, ওই সময়টা আপনার শেষ হলো, ল্যাব কাউন্ট আপনার শেষ, এইভাবে। ঠিক আছে, এবার হচ্ছে আপনি 20 বার করতে পারবেন না জিনিসটা। ক্লিয়ার ভাই? জি। ঠিক আছে, হোসেন রাসেল ভাই। হ্যাঁ হোসেন রাসেল ভাই প্লিজ আপনার কোশ্চেনটা কি? ভাইয়া আমার কোশ্চেনটা ছিল হ্যাকাথন রিলেটেড আর কি। আপনার প্রিলিমিনারি থেকে শুধু এপিআই ইমপ্লিমেন্ট করতে হবে নাকি ফ্রন্ট এন্ডেরও কিছু কাজ হয়তো বা থাকবে? হয়তো থাকতে পারে, ডিপেন্ডস অন হচ্ছে আপনি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চান বা হচ্ছে অ্যাক্সেস করতে চান এরকম আর কি। এটা ওভারওয়েট বা হচ্ছে ফর এক্সাম্পল ওভারকিল কিছু থাকবে না প্রিলির ক্ষেত্রে। সবাই একটা সার্টেন লেভেলে সবাই হচ্ছে আমরা একটা সেম স্পেস আমরা দিতে চাচ্ছি, এটার জন্য। এভ্যালুয়েশনটা কি এরকম হবে যে যে যত বেস্ট আউটপুটটা দিতে পারে কোডের উপর, তারপর আপনার সবকিছু ওভারঅল আর কি? রাইট, অপটিমাইজেশন এন্ড এভরিথিং হচ্ছে আপনার এরকম অনেক কিছু ম্যাট্রিক্স থাকে, আগামীকাল হচ্ছে আমরা রিভিল করে দেব। হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনার অপটিমাইজেশন এন্ড এভরিথিং এগুলো থাকে। থ্যাংক ইউ ভাই, ইটস ভেরি নাইস কোশ্চেন। আচ্ছা মাসুদুল ভাইয়া বলেছেন সেম ল্যাব 20 টাইমস, হ্যাঁ 20 টাইমস। ফর এক্সাম্পল একটা ল্যাবে আপনার টাইম থাকছে 3 আওয়ার্স,
3 আওয়ার শেষ হয়ে গেল, ল্যাবটা হচ্ছে আপনার শেষ হয়ে গেল, একটা কাম শেষ, এভাবে আর কি, হ্যাঁ? এটা আর কি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা যদি আমি 3 আওয়ার্স এর ল্যাবটা, হ্যাঁ, একবার ওপেন করে আমি 30 মিনিট দেখলাম, দেখার পরে আমি এটা ক্লোজ করে দিলাম, তারপর আবার যদি করি, তাহলে কি ওই 30 মিনিটের পর থেকে স্টার্ট হবে নাকি? না না, কাউন্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 মিনিটের জন্য ওপেন করে ক্লোজ করে ফেললো, আমার 3 আওয়ার্স শেষ নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি 1 মিনিটের জন্য কেন ল্যাপটপ ওপেন করে রাখবেন, কেন ওপেন করবেন সেটা তো একটা বিষয়। So, হচ্ছে ফর এক্সাম্পল আপনি যদি ডক দেখতে হয়, ফ্রিলি দেখুন, ডকের জন্য হচ্ছে আপনার ভিএম অন করতে হবে, এটা আর কি। ভাইয়া লেটেস্ট মডেলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, রিইনস্টল করার পরে বস 4.8 চলে এসেছে। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে আপনার এই যে আমি চ্যাটে দিয়ে দিছি, এখান থেকে আপনারা ডিটেইলটা হয়ে যাবে। আচ্ছা আমি এটা টাইপ করছি, ডাউনলোড হবে, সেটা করা যায় না, আচ্ছা আবার দিয়ে দিই, জাস্ট এডিট করা যাচ্ছে না। ল্যাব ওপেন করবো কিভাবে, পরিধি.io তে যাবেন, পরিধি.io তে গিয়ে আপনার হচ্ছে আপনার যে মেইলটা আপনি দিয়েছেন অর্গানাইজারটা, সেটা দিয়ে লগ ইন করবেন, দেন হচ্ছে ল্যাব সেকশন গিয়ে আপনার ল্যাব গুলো পেয়ে যাবেন। ওকে, আর ফাইনালি যে জিনিসটা আমি দেখাবো করে structure overview, for example CLI and everything, for example this is CLI, CLI current versionটা হচ্ছে আমার এখানে, আপনার এই যে ডকুমেন্টেশনে সবাই পেয়ে যাবেন, যে ডকুমেন্টেশনে কি হয়েছে হ্যাঁ, মাকসুদুল ভাই প্লিজ। ভাই আমি তো একটু পরে জানতে চাচ্ছি, একটু পরে মানে ল্যাবের যে অ্যাক্সেসটা, এটা কি মানে একটু মান্থলি লিমিট আছে যে এতদিনের মধ্যে আমার লাগানো করতে হবে, তারপর আমি করতে পারবো? ওই যে মাত্র যেটা বললাম হ্যাঁ, এই যে হ্যাঁ মানে count ওইটা ছাড়া তার কোনো এটা ছাড়া তো ঠিক আছে স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে না, এটা ডিপেন্ডস করে হচ্ছে অর্গানাইজারদের সাথে হচ্ছে আমাদের এরকমটা কিরকম হয় সেটার উপরে, নাথিং আছে এটা আর কি। ওকে, আপনারা 2 মাস ধরে রাখতে পারেন, ঠিক আছে, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে টার্মস এন্ড কন্ডিশনস হচ্ছে যে কোনো সময় টার্মিনেট হতে পারে, সো আই 2 মাসের পরে হচ্ছে যেন এটা না হয়। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, এই যে সিএলআই এর সব কিভাবে ইনস্টল করবেন, কোনগুলা প্রিন্ট করবেন, কোন এজেন্ট লাগবে, কোন এক্সিকিউটিভ প্রজেক্টস লাগবে, সব এখানে পাবেন। সো কারেন্ট ভার্সন আছে 1.8.30, ফর এক্সাম্পল যে কোনো ভার্সনে গিয়ে কাজ করে, ফর এক্সাম্পল এখানে আপনি কাজ করবেন, you have to mute কি আছেন এখানে, প্লিজ মিউট করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এখানে একটা কাজ করতেছি, ফর এক্সাম্পল হচ্ছে আমি এসে যাই, আমি হচ্ছে পড়াতে যাই, ডেমোতে যাই, ওকে। ফর এক্সাম্পল এখানে আমি কাজ করতেছি, এখানে হচ্ছে আমি ইনস্টল করতেছি, যারা হচ্ছে আমরা যাই না তার জন্য আপনি সেখানে হচ্ছে আপনার ফুল ক্যাপাবিলিটি আমি এভরিথিং সব চলে আসবে, হ্যাঁ। এখানে চাইলে হচ্ছে আপনার মতো করে আমি অ্যাপ্লাই করতে পারেন, আপনি এক্সিট করতে পারেন, যেমন আমি এখানে কিছু লিখছিলাম তো সব মতো করে আপনি স্কিলস দিতে পারেন, তার মতো করে আপনি বুকস ডিফাইন করতে পারেন, সিভি সামারি করতে পারেন, এভরিথিং। ওকে, আচ্ছা সো সবগুলো আপনার অ্যাক্সেস দেওয়া আছে, ডক্স দেওয়া আছে এন্ড এভরিথিং, যেগুলো ডিসকাস করলাম, পড়াশোনা শুরু করেন এন্ড এভরিথিং, অলরাইট। সো হচ্ছে আমরা হচ্ছে এখানে আর কি বেসিক্যালি আমরা হচ্ছে আজকে কনক্লুড করি, আগামীকালকে দেখা হচ্ছে। আগামীকালকে আপনাদের সামনে হচ্ছে ম্যানেজার যারা আছেন তারা আপনাদের সামনে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা নিয়ে হাজির হবেন, দেন হচ্ছে আপনাদের সামনে হ্যাঁ আসল কাছে, হ্যাঁ প্লিজ আস্ক ইউর কোশ্চেন। ভাই আপনার যেই কমান্ড লাইনে এখানে যে সাজেশন আসতেছিল দেখলাম কমান্ড টাইপ করার সাথে সাথে, এটা কিভাবে আসতেছে? এটা কি কোনো এক্সট্রা কোনো কিছু ইনস্টল করছেন? এটাই তো মাত্র বললাম, এটা হচ্ছে আপনার যে সিএলআই যেটা হচ্ছে আপনার অ্যাক্সেস দেওয়া আছে, ওইটা ইনস্টল করবেন, এই সিএলআই তো এটাই হচ্ছে আপনার চলে আসবে। সরি হ্যাঁ বুঝি নাই ভাই, এটা হচ্ছে একটা সিএলআই, এটা হচ্ছে এজেন্টিক কোডিং সিএলআই, হ্যাঁ সিএলআই। এটা হচ্ছে আপনি
ইনস্টল করবেন। এখানে হচ্ছে আপনার ডক দেওয়া আছে, কুইক স্টার্ট এন্ড বুকিং। দেন এই যে হচ্ছে আপনার এখানে যে ডিরেক্টরিতে যাবেন সেখানে গিয়ে হচ্ছে CLI লিখবেন। এটা হচ্ছে একটা টুল যেটা হচ্ছে মাত্র দেখানো। হ্যাঁ, হচ্ছে এটা বুঝতে পারছি। মানে আমি যেটা বলতেছিলাম যে আপনি যে পুকুর লেখার সাথে সাথে পাশে দিয়ে হাইফেন দিয়ে যে আচ্ছা, আচ্ছা। সাজেশন আসতেছিল যে এই সাইজে এটা হচ্ছে উইন্ডোজের আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে উইন্ডোজের একটা ইয়ে আছে আপনার। ফর এক্সাম্পল হচ্ছে আপনার উইন্ডোজ টার্মিনাল, তো টার্মিনাল উইন্ডোজ টার্মিনাল এটা আসে, ঠিক আছে? ওদের কি ইনস্টল থাকে আপনাদের কোপাইলট এটার জন্য। কিন্তু আমার এখানে তো মনে হয় আসে না মানে আমাদের একটু আমিও একটু লেটেস্ট ভার্সনে একটু আপডেট করে ফেলেন তাহলে দেখেন। আমার তো হচ্ছে আমি তো কোনো কিছু চেঞ্জ করি নাই, একটু দেখেন তাই মানে ওয়ার্ক করার কোনো একটা কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে ভাই। তাহলে হচ্ছে আপনাদের যদি এখন কোশ্চেন না থাকে, ওকে। ভাই আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, এই যে পুকো এসএইচ, এই যে আইডি, এটা কি মানে ডেভেলপ কারা করলো অ্যাকচুয়ালি? এটা আমরা ডেভেলপ করছি। আমাদের হচ্ছে- আপনারা কয়েকজন টিম মিলেই, মানে সাস্টের কমিউনিটি থেকে নাকি নিজেরা? না 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 না, আমরা সাস্টের সাথে হচ্ছে বা সাস্টের টেকনোলজি পার্টনার। আপনারা যে হ্যাকাথনটা করছেন এটা হচ্ছে আমরা টেকনোলজি পার্টনার। আমাদের কোম্পানির নাম হচ্ছে পরিধি.io। আমাদের পরিধি.io একটা হচ্ছে সেগমেন্ট আছে পুকু। পুকু স্ট্যাক হচ্ছে আমরা এই পুকু টিম যেটাতে ডেভেলপ করছি, ঠিক আছে? আমাদের হচ্ছে পরিধির আন্ডারে হচ্ছে 3টা কোম্পানি আছে। একটা হচ্ছে পুকু, একটা হচ্ছে আপনাদের যে পরিধি যে ল্যাবটা আপনারা দেখলেন, আর একটা হচ্ছে আমাদের এআই ডেপ্লয়, যেখানে হচ্ছে আমরা ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারিং এটা। সো আমাদের কোম্পানি আমরা এটা হচ্ছে ডেভেলপ করেছি এবং অ্যাজ এ টেকনোলজি পার্টনার অফ দিস হ্যাকাথন আমরা হচ্ছে আপনাদের এটাকে প্রোভাইড করছি পার্টিসিপেন্ট এটা। আচ্ছা ভাই, এই যে ছোট করে যদি একটু বলতেন যে ফরওয়ার্ড ডেপ্লয়েড যে ইঞ্জিনিয়ার যে এই রোলটা, এটার আসলে কাজটা কি? ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারদের হ্যাঁ হ্যাঁ। ফর এক্সাম্পল আপনি একটা সলিউশন বানাবেন, হ্যাঁ? ফর এক্সাম্পল এটা তৈরি হয়েছে, এটা আগেও ছিল, মানে পালান্টিয়ারের ছিল আর কি। বাট এখন হচ্ছে ফর এক্সাম্পল আপনি একটা কোম্পানি চাচ্ছে যে তারা হচ্ছে এআই ক্যাপাবিলিটি তাদের বা হচ্ছে এআই টুল যে ইন্টিগ্রেশন তার সিস্টেমে হচ্ছে সে প্রোডাক্টিভিটি বাড়তে চাচ্ছে, সে অটোমেশন করতে চাচ্ছে, সে হচ্ছে ভ্যালু ডিরাইভ করতে চাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা ইস্যু হয় ফর এক্সাম্পল তার নিজের যদি 2 ভাই সে করতে পারে, সেটা হচ্ছে ডিরেক্টলি সে তো এক কোনো টুলস কিনে ফেলে সে করতে পারে। আবার হচ্ছে তার নিজের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে সেটা সে ট্রেন আপ করে ফেলতে পারে, ওকে। আচ্ছা, এই দুজনে ইস্যু হয় যেটা সেটা হচ্ছে আপনার একটা সার্টেন একটা গ্যাপ তৈরি হয়, একটা ফ্রিকশন তৈরি হয়। এটার জন্য ইমপ্লিমেন্টেশনে বা সিস্টেম ইন্টিগ্রেশনে অনেক সময় লাগে। ফর এক্সাম্পল মার্কেটে ভ্যালু নিয়ে সেটা অনেক কঠিন হয়ে যায়। তো এটার জন্য যেটা হয়, এই বিভিন্ন কোম্পানি ফর এক্সাম্পল ওপেন এআই আছে, নামিং আছে, আমরা তো হচ্ছে ফর এক্সাম্পল লাস্ট 2 মাস ধরে ডেভেলপ করছি বিভিন্ন এন্টারপ্রাইজ লিঙ্কসের মতো কোম্পানি ধরে এরকম কিছু কোম্পানি ঠিক আছে। এখানে হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে গিয়ে হচ্ছে তাদের ফুল প্রোগ্রামটা হচ্ছে আমরা অডিট করি। অডিট করার পরে হচ্ছে কোন কোন জায়গায় অটোমেশন দরকার, কোন কোন জায়গায় হচ্ছে আমাদের সাপোর্ট দরকার সেটা হচ্ছে আমরা দেখি। দেন হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের এআই ইন্টিগ্রেশন দরকার সেই জিনিসটা আমরা দেখি। দেন হচ্ছে ফর এক্সাম্পল এআই টুলস আমাদের এখানে আছে, ফর এক্সাম্পল টুল স্ট্যাক যেটা আছে CLI, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা খুব সলিউশন ডেভেলপ করে ফেলতে পারি, ডিপ্লয় করে ফেলতে পারি এভরিথিং। এবং এখানে হচ্ছে অনেক নলেজ লাগে। ফর এক্সাম্পল একজন ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারিং ইনফ্রা ভালো নলেজ লাগে, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং এর ভালো নলেজ লাগে, ডেভঅপস এর ভালো নলেজ লাগে, ব্যাকএন্ড এর ভালো নলেজ লাগে, ফ্রন্ট এন্ড এর ভালো নলেজ লাগে। দেন হচ্ছে আপনার সিকিউরিটি ভালো নলেজ লাগে, তাহলে হচ্ছে ফুল সিস্টেম ইন্টিগ্রেশন সিকিউরিটি করতে পারে। সো একজন ফরওয়ার্ড ডেপ্লয়েড কাজ ইঞ্জিনিয়ারের কাজই হচ্ছে এটা, সেটা হচ্ছে এই ক্লাটারটা দূর করে খুব দ্রুত সলিউশন ডেভেলপ করা এবং হচ্ছে ডিপ্লয়মেন্টে চলতে হবে, এটা সিস্টেম ইন্টিগ্রেশন। ওকে, হ্যাঁ নাইমুল ভাই হচ্ছে একটা কোশ্চেন করেছেন। আচ্ছা, জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, জি ভাই, আমি আপনাকে আপনাদের কোম্পানিটা আর কি মানে অনেক আগে থেকেই আপনার ফলো আপে আছে। আপনাকে এখন দেখে ওই যে পরে আমি ফেসবুক থেকে দেখলাম আর কি জিনিসটা। তো আমরা যেহেতু আমি অফ টপিকে কথা বলতে চাচ্ছি আর কি ভাই, যদি আপনি বলেন তাহলে আমি বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, আপনারা তো যেহেতু ভাইয়া ইন্ডাস্ট্রিতে আছেন, আমরা হচ্ছে বিগিনার আর কি, ভার্সিটিতে মাত্র শুরু করলাম, হয়তো ফার্স্ট ইয়ার গেছে, এখন সেকেন্ড ইয়ার চলতেছে। ব্যাক এন্ড আর ভাইয়া ডেভঅপ ফোকাস যদি করতে মানে ফোকাস ফিউচার মানে আপনার কিছু করা যায়, এই জন্য আপনার যদি অল্প 1 মিনিট একটা সাজেশন দিতেন আমাদের জন্য তাহলে ভালো হতো কি। আচ্ছা, আপনি আপনার প্রশ্নটা একটু বেটার ভাবে ফর্মুলেট করতে পারবেন? হ্যাঁ আচ্ছা ভাইয়া, হচ্ছে কি আমি মূলত চাচ্ছি হচ্ছে ব্যাক এন্ড ফোকাস আর আপনার ডেভঅপস রিলেটেড আর কি,
আপনার নেক্সট প্ল্যান মানে ক্যারিয়ার প্ল্যানটা ওই দিকে যাচ্ছে মানে চাচ্ছি আর কি জিনিসটা এখন থেকে আর কি। আপনার যতটুকু দেখলাম ঠিক আপনারা তো আছে, ভাইয়া ঠিক আছে। এমএল আর বুঝতে ডিভঅপস পারছি, নিয়ে কাজ করেন, বুঝতে জিনিসটা পারছি। একটু সাজেশন যদি দিতেন ছোট ভাই হিসেবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই ভাই। এখানে হচ্ছে আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা একটা আইডিয়া চুজ করেন, ট্রিট ইট অ্যাজ এ বিজনেস, দেন সেটাকে ডেভেলপ করেন, এবং হচ্ছে এটা ফুল লাইফ সাইকেলটা হচ্ছে আপনি চিন্তা করেন আমি ফুল লাইফ সাইকেলটা ম্যানেজ করবো। ঠিক আছে, ফর্ম হচ্ছে ডেভেলপমেন্ট টু ডিপ্লয়মেন্ট, এবং হচ্ছে এটাকে মেনটেন করবো, এইভাবে চিন্তা করেন। দেন এইখানে এই ফুল লাইফ সাইকেলটা ম্যানেজ করতে যা যা লাগে সব করেন, সব শেখেন। ঠিক আছে, যদি ফর এক্সাম্পল মনে হয় যে ফ্রন্ট এন্ড এলিমেন্ট আমার এখানে টুইক করতে হবে, ফ্রন্ট এন্ডের পার্টটা হচ্ছে আমি একটু দেখবো এই ফ্রেমওয়ার্কে কিভাবে করেন দেখবো। ফর এক্সাম্পল আমার ব্যাক এন্ডে হচ্ছে ফর এক্সাম্পল আমার এই সার্ভিসটা ইন্টিগ্রেট করতে হবে, তো সার্ভিস আমি ইন্টিগ্রেট করলাম, আচ্ছা সার্ভিস টু সার্ভিস কমিউনিকেশনে কি ইস্যু হচ্ছে, আচ্ছা এখানে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হলে বেটার হয়, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কিভাবে এটা আমি দেখবো। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে যখন যেটা দরকার তখন হচ্ছে সেটা আমি শিখে নেবো, আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার ওয়ে। কারণ হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো ইজ ফাস্ট অনেক ফাস্টার এখন। সো দ্যাটস হাউ উই রোল, দ্যাটস হাউ উই আমাদের হচ্ছে পাপ করতে হবে, লার্নিং যে কার্ভ আমাদের একটু ফাস্ট করতে হবে। সো দেয়ার ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাদের যে কোনো কোর্স করেন বা যাই করেন না কেন, লার্নিং হাউ টু লার্ন। এটা হচ্ছে ইউটিউবে ফ্রি আছে, বই আছে, এটা হচ্ছে কোর্সের কোর্স আছে, ওগুলো অডিট করেন, দেখেন। এটা সবার আগে শুরু করেন যে অ্যাকচুয়ালি শিখতে কি হবে, ফার্স্ট শেখাটা হচ্ছে খুবই জরুরি। ঠিক আছে ভাই? সো হচ্ছে ট্রিট করেন, প্রোডাক্টটা বানাবেন, বিজনেস হিসেবে ট্রিট করেন, ইউজার হোক আর নাই হোক সমস্যা নেই, কোনো প্যারা নেই। ঠিক আছে, বাট ফুল লাইফ সাইকেলটা আপনি মেনটেন করবেন, এটা ধরে কিছু। হ্যাঁ, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল যে এইখানে ভাই ধন্যবাদ অসংখ্য। এই যে আমরা Thank you so much. ওপাস 4.8 যে হ্যাঁ। হাই মডেলটা ইউজ করতেছি, এখানে আমরা কি আনলিমিটেড ওয়েতে চ্যাট করতে পারবো বা আনলিমিটেড ওয়েতে এটা বিল্ড আপ করতে পারবো যে কোনো প্রজেক্ট? এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা এক্সেসে গেলে আপনি একটা লিমিট দেখতে পাবেন প্রাইসিং দিয়ে, সেখানে হচ্ছে দেখবেন যে হচ্ছে একটা সার্টেন লিমিট দেওয়া আছে। এটা হচ্ছে আপনার, এটা আমরা টোকেন বেসড করি না, আমরা হচ্ছে চ্যাট রিকোয়েস্ট, সরি আপনাদেরকে প্রো দেওয়া হবে। আমরা হচ্ছে একটু পাওয়ার মানে প্রাইসিং স্ট্রাকচার চেঞ্জ করছি, তো আগে যেটা আমাদের পাওয়ার ছিল সেখানে হচ্ছে আমাদের 20K রিকোয়েস্ট ছিল, তো পাওয়ারের উপর হচ্ছে আমরা 40K রিকোয়েস্ট দিচ্ছি। আপনাদের প্রো বা পাওয়ারই দেওয়া হবে, ওইটাকে আপনাদের দেওয়া 40K রিকোয়েস্ট। ফর এক্সাম্পল একটা রিকোয়েস্টে আপনার টোকেন খরচ হলো হচ্ছে 100,000 টোকেন, নো ইটস অল। ওটা হচ্ছে আমরা একটা রিকোয়েস্ট হিসেবে আমরা গণ্য করবো। এভাবে হচ্ছে আপনি 40,000 রিকোয়েস্টকে অ্যাক্সেস পাবেন ফর 1 মান্থ। এটা নট আনলিমিটেড, 40,000 40,000 মতো রিকোয়েস্ট করতে পারবো। রিকোয়েস্ট এটা কি মানে প্রথম মাসের জন্য না সর্বমোট? পার মান্থ, আচ্ছা, এটা আর কি। সো হচ্ছে আপনি একটু দেখেন, এক্সপ্লোর করেন। আচ্ছা, আমি যে ডক্টর দিয়েছি ওইটাই জাস্ট রেপ্লিকেট করার ট্রাই করেন, এটা আর কি। সো ইনিশিয়ালি যারা হচ্ছে অ্যাবসলিউট বিগিনার আছে, ফর এক্সাম্পল হচ্ছে আমরা জাস্ট প্রোগ্রামিং শেখা শুরু করেছিল কোন একটা জিনিস, আই উড নেভার সাজেস্ট টু হচ্ছে ইউজ দিস টুল এট অল। আপনার আগে ফান্ডামেন্টাল শিখবেন, লাইক হচ্ছে আমরা যে জিনিসগুলো ডিসকাস করেছি এই দুটো সেশনে, সেগুলো হচ্ছে ক্লাস থেকে শিখবেন, দেন হচ্ছে টুলের কাছে। ওকে, এটা হচ্ছে আপনাদের কাছে, এটা আপনাদের কাছে সব অ্যাক্সেস আছে, রাইট? একজন হচ্ছে এডব্লিউএস ইঞ্জিনিয়ারের কাছে যে অ্যাক্সেস গুলো থাকে, দেন হচ্ছে আপনাদের কাছে যে এগুলো থাকে, মানে বা বড় কোনো এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ারের কাছে অ্যাক্সেস গুলো থাকে, ইনফ্রা অ্যাক্সেস থাকে, সবই আপনাদের কাছে আছে। ওকে, সো ট্রাই টু ইউটিলাইজ দেম, মানে যতখানি বেটার পারা যায় শেখার চেষ্টা করেন না, আমরা একটু কিছু একটু বানানোর ট্রাই করি এটা। ওকে, সো যদি কোনো কোশ্চেন না থাকে, আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, না হলে হচ্ছে আগামীকাল তো আপনাদের সাথে কতটা কথা হচ্ছে। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো জি, জি, আপনার বলুন। যে কারেন্ট যে পাওয়ার প্ল্যান, সেখানে আপনাদের যে লিমিটটা এখন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 20,000 মান্থলি। এখন আপনি যে বললেন 40,000, এটা কি আপডেট হবে নাকি আমরা কোনোভাবে আবার রিলিস্টার করা লাগবে? মানে এটা হ্যাঁ, automatic update হয়েছে। আচ্ছা, আমরা একটা অর্গানাইজের সাথে কথা বলবো, যদি কোনো আপডেট চেঞ্জ হয় বা সামথিং, যেটা প্রাইসিং স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, আপনাদের অটোমেটিক্যালি সেটা চলে আসবে, কোনো সমস্যা নেই, চলে আসবে, সবাই অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি এখন কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি কমপ্লিট করে ফেলতে পারি। অল দ্য ভেরি বেস্ট, আল্লাহ হাফেজ।